আচ্ছা যাই হোক, হ্যাঁ, আজকে আমাদের আচ্ছা। ডিবেটে, হ্যাঁ ড্রাগন ভাই কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। না, না, ওই ইসে আইসে পড়ছেন আরকি আপনার বিপক্ষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা, দেখছি আমরা দেখছি মনে আপনি। হয় আস্তে আস্তে একটু আগাইতে হ্যাঁ আমরা পারি শুরু আরকি। করব। হ্যাঁ আমরা ঠিক ৯টায় শুরু করব, কোনো টেনশন নাই। তবে হ্যাঁ, আমার একটা বাকিরা অনুরোধ মনে থাকবে। হয় একটু লিভ নিতে পারে আরকি। হ্যাঁ নেবে ভাই, ৯টার সময় সবাই লিভ নেবে, আমরা তো বলছি ভাই, এক আচ্ছা, কথা বারবার রিপিট করা তো ওকে। মনির বিরক্তিকর। ভাই কি ভয় পাচ্ছেন? আমরা আমরা তো বলছি হুম, ভাই, এক কথা বারবার রিপিট করা বিরক্তিকর। তো যদি আজকে মনিরুল ভাই যে হিসাব দেবে, সেই হিসাবের সাথে কোনো মুমিন দ্বিমত করে, তাহলে যেমন এইখানে কবির গাজী যদি দ্বিমত করে, আপনার হিসাব যদি কবির গাজী না মানে, হ্যাঁ, কবির গাজীর হিসাব হইলো এইটা কোনটা, এই যে এইটা, এইটা এই ভাগের সাথে কবির গাজী একমত, তাহলে কবির গাজী আপনার সাথে ডিবেট করবে এই মর্মে ঘোষণা দিছে, হ্যাঁ মনিরুল ভাই। তো যাই হোক, তো আমরা এরকম অন্য কোনো মুমিনও যদি আপনার ভাগের সাথে দ্বিমত করে, আমি তো আজকে ডিবেট করতেছি, অন্যান্য মুমিনরাও আপনার সাথে ডিবেট করবে যদি আপনার সাথে দ্বিমত করে। হ্যাঁ, কেন আপনি এই ভাগ দিলেন, কিভাবে দিলেন, কেন দিলেন, কিভাবে দিলেন, বুঝাই দিতে হবে। হ্যাঁ, এই জি, এই জি, জন্য। জি, 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 আমি জি। রাজি। এনি টাইম, এনি প্লেস, আমি রাজি। ঠিক আছে জি। ঠিক আছে, তো আপনি কথা দিলেন, বাহ! আপনি কথা দিলেন তো ভাই। সুবহানাল্লাহ। না, একটা ডিবেট জোশ আসতেছে ভাই। ঠিক আছে, আমি তাহলে হ্যাঁ লিভ নেই। আমি শুনতেছি। আশা করি একটা প্রাণবন্ত ডিবেট হবে। ওকে, টাটা। হ্যাঁ, তাহলে আমরা আস্তে আস্তে এইসের দিকে যাই, ডিবেটের প্রিপারেশন নাই। ড্রাগন ভাই আপনার কন্ট্রোলিং শুরু করেন। আচ্ছা, লজিক্যাল ভাই একটু ব্যানারটা যদি একটু সরাই দিতেন। হ্যাঁ হকিং ভাইও তো চলে গেলেন আরকি। তো যাই হোক, আমি জাস্ট এই এটা আরকি সূরা নিসার ৪৫ নম্বর আয়াত। তো এখানে লাস্টের বিষয়টা আরকি দেখাই যে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই জালিম। তো এটা আরকি আমি দেখাইতে চাইতেছিলাম। হকিং ভাই চলে গেছেন। তো যাই হোক আমি চলে যাই। আচ্ছা, ১ম এ কে কথা বলবেন? না, এই যে আমাদের আমাদের যে শর্ত অনুযায়ী স্টেজের অনলি থ্রি পার্সনস উইল বি দেয়ার অন দ্য স্টেজ। হুম, হুম, হুম। হ্যাঁ, না ১ম এ কে কথা বলবেন? লজিক্যাল ভাই না মনিরুল উনি ভাই? উনি যেভাবে চান, উনি চাইলে উনি আমাকে উনি বলতে বললে আমিও, আমার কোনো আপত্তি নাই, উনি যেভাবে চান। আমার মতে পক্ষে যেহেতু আপনি পক্ষ থেকে শুরু হোক, তারপর পক্ষে কথা বললে আচ্ছা। তারপর আমি বিপক্ষে কথা বলবো। হ্যাঁ, তো কোনো সমস্যা নেই। আমাদের আর ৩০ সেকেন্ড আছে। তো লজিক্যাল ভাই, আপনি তো প্রস্তুত নাকি? হ্যাঁ হ্যাঁ, হান্ড্রেড আচ্ছা, পার্সেন্ট। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? আমি একটু হ্যাঁ, শিওর ক্লিয়ার। হয়ে নেই। ওকে, ওকে। ঠিক আছে। ওকে। তো আমাদের হিসাব অনুযায়ী ১০ মিনিট। লজিক্যাল ভাই, আ আমরা তাহলে শুরু করে দিই নাকি? হ্যাঁ আপনি শুরু করে দিতে পারেন, সমস্যা নেই। ওকে। তো জি, এই ৯টা যে বেজে গেছে, আমাদের, শুরু করেন। হ্যাঁ, তাহলে লজিক্যাল ভাই আপনার সময় শুরু হচ্ছে এখন। জি, ধন্যবাদ ড্রাগন ভাই। আহ, দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি কোনো ভূমিকা ছাড়াই শুরু করি যেহেতু ১০ মিনিট মাত্র সময়। অনেক মুমিন দাবি করে, আমার জানা মতে সব মুমিনই দাবি করে এই সৃষ্টিকর্তা আল্লাহর বাণী কোরআনে একটাও ভুল নেই। সেক্ষেত্রে কোরআনে যে কোনো একটা ভুল প্রমাণ করতে পারলে তাদের দাবি বাতিল হয়ে যায়, এটা তো নিশ্চয়ই বুঝতেই পারতেছেন। ধরেন আমি দাবি করলাম আমার পকেটে কোনো আপেল নাই। এখন কেউ যদি আমার পকেট থেকে একটা আপেল বের করে, তাহলে তো আমার ওই পকেটের আপেল নাই, এই দাবিটা মিথ্যা হয়ে যায়। আমি যদি বলি আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, কেউ যদি আমার মানি ব্যাগ থেকে টাকা দেখাইতে পারে বের করে, তাহলে আমার দাবিটা, আমার মানি ব্যাগের ভিতর কোনো টাকা নাই, এই দাবিটা বাতিল হয়ে যায়। যাই হোক, এখন আমরা আজকে ডিবেটের মাধ্যমে, এখন আনুষ্ঠানিক ডিবেট শুরু হয়েছে। এখন যে আনুষ্ঠানিক ডিবেট চলতেছে, এই ডিবেটে আজকে আমরা এই ভাগটা নিয়ে কথা বলবো মূলত। এই ভাগ এবং আরেকটা ভাগ আছে, আমি একটু আরেকটা দেখাই, এবং আরেকটা ভাগ এই ভাগ। আমি এই দুইটা ভাগই প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামকে দিছিলাম। এই ভাগটা কি আছে, এই ভাগটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। একজন মৃত মহিলা, ১২ লাখ টাকা ধরে নিলাম, একটা সংখ্যা ধরছি, ১২ লাখের জায়গায় আপনারা অন্য সংখ্যা ধরতে পারেন। একজন মৃত মহিলা ১২ লাখ টাকা রেখে মারা গেছে। এখন তার ওই ১২ লাখ টাকা তার এক কন্যা, বাবা, মা, স্বামীর ভিতর ভাগ করে দিতে হবে। এই একটা এই একটা ভাগ আমরা আজকে শিখবো ডিবেটের মাধ্যমে মনিরুল ভাইয়ের কাছ থেকে। আরেকটা ভাগ শিখবো, ওই একই মৃত নারী ১২ লাখ টাকা রেখে মারা গেছে। এখানে ওই সবাই আগের মতোই আছে, এক কন্যা, বাবা, মা, স্বামী, শুধু একটা পুত্র যুক্ত হয়েছে। মানে ওই মৃত মহিলার একটা ছেলে, এক কন্যা, বাবা, মা, স্বামী, এক পুত্র, এক কন্যা, বাবা, মা, স্বামী। এক কন্যা, বাবা, মা, স্বামী ঠিকই আছে, শুধু একটা পুত্র যুক্ত হয়েছে। তাহলে এই দুইটা ভাগ আজকে আমরা ডিবেটের মাধ্যমে আমরা মনিরুল ইসলাম এর কাছ থেকে শিখব। প্রথম এই ভাগটা, এখানে মৃত মহিলার ১২ লাখ টাকা রেখে উনি মারা গেছেন। এই মৃত মহিলার এই ১২ লাখ টাকা তার এক কন্যা, বাবা, মা, স্বামীর ভিতর আমরা ভাগ করে দেব।
এখানে আমি একটু প্রারম্ভিক কথা বলি। ধরে নেন এই যে এখানে লিখিত আকারে রাখছি যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। ধরেন একজন নারী মানে মহিলা মৃত্যুর সময় 12 লক্ষ টাকা রেখে মারা গিয়েছেন তার জীবিত এক কন্যা, বাবা মা ও স্বামীর জন্য। ওই নারীর আর কোনো আত্মীয় স্বজন নাই, মানে পৃথিবীতে ওই নারীর আর কোনো আত্মীয় স্বজন নাই। তিনি কারো কাছে ঋণগ্রস্ত ছিলেন না বা মৃত্যুর আগে তিনি কাউকে তার সম্পত্তি দান মানে ওসিয়ত করার প্রতিশ্রুতি দেন নাই। এইরকম অবস্থায় এখন ওই মৃত নারীর 12 লক্ষ টাকা তার এক কন্যা, বাবা মা ও স্বামীর মধ্যে কুরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত 11 এবং 12 অনুযায়ী ভাগ করে দিতে হবে। তো আমরা এই কুরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত 11-তে আমরা দেখতেছি। এখানে আপনারা দেখে নিয়েন, স্ক্রিন পরবর্তীতে রেকর্ডেড লাইভটা পজ করে দেখেন। এখানে বলা হচ্ছে একজন মেয়ে যদি থাকে সে পাবে অর্ধেক, মানে কুরআন অনুযায়ী কুরআনে বলা হচ্ছে একজন মেয়ে থাকলে সে পাবে সম্পত্তির অর্ধেক। এখানে দেখেন আমাদের একজন মেয়ে ছিল, একজন মেয়ে যেহেতু ছিল, এক কন্যা মানে এক মেয়ে, সেহেতু সে পাবে সম্পত্তির অর্ধেক, মানে 12 লাখের অর্ধেক পাবে। 12 লাখের অর্ধেক পাইলে এক কন্যা পাবে 6 লাখ। বলা হচ্ছে বাবা পাবে 6 ভাগের 1 ভাগ, মাও পাবে 6 ভাগের 1 ভাগ। বাবা যদি 6 ভাগের 1 ভাগ পায় তাহলে বাবা পাবে 12 লাখের 6 ভাগের 1 ভাগ মানে 2 লাখ, মা পাবে 12 লাখের 6 ভাগের 1 ভাগ মানে 2 লাখ। তাহলে এক কন্যা 6 লাখ, বাবা 2 লাখ, মা 2 লাখ, 6 আর 2 8 আর 2 10, 10 লাখ গেল। কুরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত 12-তে বলা হচ্ছে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। তো 12 লাখের 4 ভাগের 1 ভাগ মানে 3 লাখ। তাহলে এক কন্যা 6 লাখ, বাবা 2 লাখ, মা 2 লাখ আর স্বামী 3 লাখ। তাহলে 6 আর 2 8 আর 2 10 আর 3 13, কিন্তু টাকা আছে 12 লাখ টাকা থেকে 13 লাখ টাকা তো দেয়া যায় না। আমার পকেটে যদি 20 টাকা থাকে তা থেকে কি আমি 25 টাকা কাউকে দিতে পারি? আমার পকেটে যদি 100 টাকা থাকে তা থেকে কি আমি 140 টাকা কাউকে দিতে পারি? তো আমরা এটা দেখলাম। এখন দেখেন কুরআনের অংশগুলো যদি আমরা যোগ করে পাই, ওই যে যেটা বলছিলাম, এক কন্যা অর্ধেক মানে 2 ভাগের 1 ভাগ, বাবা 6 ভাগের 1 ভাগ, মা 6 ভাগের 1 ভাগ আর স্বামী 4 ভাগের 1 ভাগ। এগুলো যদি যোগ করি, এই যে 2 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ আর 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ মানে 12 ভাগের 6 ভাগ, 6 ভাগের 1 ভাগ মানে 12 ভাগের 2 ভাগ, 6 ভাগের 1 ভাগ মানে 12 ভাগের 2 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে 12 ভাগের 3 ভাগ। এগুলো যোগ করলে হচ্ছে 12 ভাগের 13 ভাগ, মানে 12 লক্ষ টাকার ভিতর 13 লক্ষ টাকা বা 12 কোটি টাকার ভিতর 13 কোটি টাকা। হুম। তো এটা যে একটা ভুল এটা তো নিশ্চিত বোঝা যাচ্ছে। এই যে আমি এখানে দেখাইছি, দেখেন এক কন্যা পাবে 6 লাখ, বাবা 2 লাখ, মা 2 লাখ আর স্বামী 3 লাখ, হয়ে গেল 13 লাখ। ছিল 12 লাখ টাকা, দিতে হবে 13 লাখ টাকা। এটা তো সম্ভব না, এটা তো কোরআনে ভুল আছে, প্রমাণিত হয়ে গেল। কোরআনের এই ভুলকে ধামাচাপা দিয়ে ধর্ম ব্যবসা অব্যাহত রাখার জন্য ধর্ম ব্যবসায়ীরা গোজামিল, আউল বা ফাউল নীতি চালু করেছে, মানে একটা পদ্ধতি চালু করছে। এই এই ভুলটা ধামাচাপা দেওয়ার জন্য, মানুষ যেন এই ভুলটা নিয়ে কথা না বলে, মানুষের মুখে বন্ধ করার জন্য ধর্ম ব্যবসায়ীরা একটা পদ্ধতি বা নীতি চালু করছে। এটাকে বলে আউল নীতি। এই আউল নীতি কি? আউল নীতি হইল ভগ্নাংশের নিচের হরকে গায়েব করে দিয়ে উপরে লব যা আছে সেই লবকেই হর হিসেবে ব্যবহার করা। দেখেন এই যে আমাদের 12 উপরে 13 ছিল না, এই যে উপরে 13 নিচে 12, এইটাকে বলে ভগ্নাংশ। একটা সংখ্যার নিচে আরেকটা সংখ্যা আমরা যখন দাগ দিয়ে লিখি মাঝখানে, এটাকে বলে ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ উপরে 13 নিচে 12, এটা হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশের উপরে যে 13, উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। তো দেখেন এখানে হর কি 12, এখানে হর হইল 12। এই 12টাকে গায়েব করে দেবেন, 12কে গায়েব করে দিয়ে উপরে লব যেটা আছে 13, ওইটাকেই কপি পেস্ট করে নিচে বসাই দিবেন। তাহলে হয়ে যাবে 13 নিচে 12 ছিল, হয়ে যাবে 13 নিচে 13। এটাই হইলো আউল নীতি। আউল নীতি মানে হইলো নিচের হরকে গায়েব করে দেবেন, নিচে যেটা আছে ওইটা গায়েব করে দিয়ে উপরে যেটা থাকবে ওটাকেই কপি পেস্ট করে নিচে বসাবেন। হ্যাঁ, এটাই হইলো আউল নীতি। আউল নীতি দিয়ে দেখেন কি সুন্দর সমাধান করা যায়। কোরআনে ছিল 13 নিচে 12, তার মানে 12 ভাগের 6 ভাগ, 12 ভাগের 2 ভাগ, 12 ভাগের 2 ভাগ, 12 ভাগের 3 ভাগ। এই যে নিচে যত 12 ছিল, 12 12 12 12 12, নিচে যত 12 ছিল সব 12 ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে নিচে সব 13 লিখবেন। সমস্ত 12কে গায়েব করে দিয়ে, সমস্ত 12কে গায়েব করে দিয়ে নিচে 13 লিখবেন। তাহলে কি হবে? 12 ভাগে 6 ভাগ না দিয়ে দেবেন 13 ভাগে 6 ভাগ, 12 ভাগে 2 ভাগ না দিয়ে দেবেন 13 ভাগে 2 ভাগ, 12 ভাগে 2 ভাগ না দিয়ে 13 ভাগে 2 ভাগ, 12 ভাগে 3 ভাগ না দিয়ে 13 ভাগে 3 ভাগ। এইভাবে 13 ভাগে 13 ভাগ মিলিয়ে দেবেন আউল নীতির মাধ্যমে। দেখছেন কি সুন্দর সমাধান।
আউল নীতির মাধ্যমে কি সুন্দর সমাধান হয়েছে, 6 আর 2 8 আর 2 10 আর 3 13। হ্যাঁ, এটাই হলো আউল নীতি। তো দেখেন আউল নীতিতে যদি ভাগ করা হয় তাহলে এক কন্যা কত পাবে, 12 লাখ টাকার 13 ভাগে 6 ভাগ মানে প্রায় 5.54 লাখ টাকা। বাবা পাবে 1.85 লাখ টাকা, মাও পাবে 1.85 লাখ টাকা প্রায়, আর স্বামী পাবে প্রায় 2.76 লক্ষ টাকা। এইভাবে যোগ করলে 5.54, 1.85, 1.85 আর 2.76 এগুলো যোগ করলে 12 হয়ে যাবে। তাহলে আউল নীতিতে মেলানো যাচ্ছে, কিন্তু কুরআন অনুযায়ী মেলানো যাচ্ছে না। দেখেন এই আউল নীতিটা কি? আউল নীতি হইলো এমনই একটা নীতি, এই আউল নীতির মাধ্যমে যে কোনো অশিক্ষিত মূর্খ মস্তিষ্ক বিকৃত ভণ্ড ও পাগলের প্রলাপকে বা ভুল হিসাবকে এই আউল বা ফাউল নীতির মাধ্যমে সমাধান করা যায়। যেমন ধরেন আমি বললাম যে আমি লজিক্যাল পারসন, একজন পুরুষ, আমি একজন 2 পুরুষ, মিনিট। আমার হ্যাঁ দেখা যাচ্ছে, দেখতেছি আমি, ঠিক আছে ড্রাগন ভাই ধন্যবাদ। তো আমি লজিক্যাল পারসন, একজন পুরুষ, আমার মৃত্যুর পরে আমার ধরেন 12 কোটি টাকার সম্পত্তি আছে। এই 12 কোটি টাকার সম্পত্তির মধ্যে আমার একমাত্র কন্যা আছে, একজন মাত্র কন্যা আছে, আর কোনো ছেলে মেয়ে নাই, একমাত্র সন্তান, একমাত্র কন্যা, আর কোনো ছেলে মেয়ে নাই। আমার একমাত্র কন্যা পাবে 5/4 অংশ, মানে 5/4 ভাগ, 5/4 ভাগ পাবে ওই 12 কোটি টাকার। 12 কোটি টাকার 5/4 ভাগ পাবে আমার এক কন্যা। আমার বাবা পাবে 2 ভাগের ভিতর 5 ভাগ। ভাই 2 ভাগের ভিতর কি 5 ভাগ দেয়া যায়? আপনি একটা পাউরুটিকে 2 ভাগ করলেন বা একটা আপেলকে 2 ভাগ করলেন, সেখান থেকে কি কাউকে 5 ভাগ দিতে পারেন? হ্যাঁ, 2 ভাগের ভিতর তো সর্বোচ্চ 2 ভাগ দিলেই হয়ে যায়। 2 ভাগের ভিতর 2 ভাগ দিলেই শেষ হয়ে যায়। 2 ভাগের ভিতর 5 ভাগ দিতে বললাম আমার বাবাকে, আমার মাকে দিতে বললাম 3 ভাগের ভিতর 2 ভাগ, আমার স্ত্রীকে দিতে বললাম 3 ভাগের ভিতর 7 ভাগ। এইভাবে যে বললাম, দিতে চাইলাম, এটা কি ভাই সুস্থ মানুষের চাওয়া, নাকি মূর্খ অশিক্ষিত মস্তিষ্ক বিকৃত ভণ্ড পাগলের মতো চাওয়া হইলো ভাই? আমি যদি বলি আমার সম্পত্তি থেকে, এই যে 12 কোটি টাকার সম্পত্তি থেকে বা 50 কোটি টাকার সম্পত্তি থেকে আমার এক কন্যাকে দাও 5/4 অংশ, বাবাকে 2/5 অংশ, মাকে 3/2 অংশ, স্ত্রীকে 3/7 অংশ, এইভাবে দিতে বলাটা, দিতে চাওয়াটা কি ভুল না? অবশ্যই এইভাবে দিতে চাওয়াটা ভুল। হ্যাঁ, এভাবে কেউ দিতে চাইলে সে ভুল চাইছে, এটাই প্রমাণিত হয়। কিন্তু দেখেন এইগুলোকেও কিন্তু আউল নীতির মাধ্যমে মিলাই দেওয়া যায়। এগুলো যোগ করলে কত হয়? ওই যে 5/4 এগুলো যোগ করলে হয় 30/189 ভাগ। 30/189 ভাগ। এটাকে কি করবেন? ওই যে 189 নিচে 30 ছিল না, 30কে গায়েব করে দিয়ে 189 নিচে 100, মানে নিচের সব 30 গায়েব করে দিয়ে সমস্ত 30 গায়েব করে 30 জায়গায় 189 লিখে দেবেন। তাইলে দেখেন মিলে যাবে। কি সুন্দর মিলে গেছে। এটাই হইলো আউল নীতি। তো আউল নীতি কি সবাই বুঝলেন? সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার টাইম শেষ লজিক্যাল ভাই। তো আমরা তাহলে এখন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম ভাইয়ের কাছে যাব। মনিরুল ভাই, আপনি কি শুনতেছেন? আমার একটা স্লাইড আছে, স্লাইডটা একটু স্ক্রিনে আনেন, তারপর টাইম শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি সবাইকে আজকে আমাদের যে ডিবেট, যে কোরআনে হচ্ছে সম্পত্তি বন্টনের নীতিতে ভুল আছে, তো এই ডিবেটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমিও একটু মানে ভূমিকা ছাড়াই শুরু করতেছি আর কি। তো এখানে আমি কোরআনের যে ব্যাপারগুলো পড়েছি আর কি, পড়ে আমি যেটা বুঝেছি সেই জিনিসটা আমি এখানে তুলে ধরবো আর কি। বিভিন্ন যতদূর সম্ভব চেষ্টা করেছি স্টাডি করার, এবং এখানে যদি কোনো ভুল হয়ে যায় বলতে আর কি, সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগতভাবে আমি দায়ভার নিচ্ছি। এবং কোনো মুমিন ভাই বা কোনো আলেম যদি থাকেন যে উনি বলেন যে আমার বলাতে ভুল হয়েছে, তা উনি যদি আমাকে ধরিয়ে দেন তো আমি কৃতজ্ঞ হব আর কি। এই হচ্ছে 1 নম্বর কথা। প্রথমেই আমার কথাগুলো শুনে কেউ এক্সাইটেড হয়ে যায়েন না, মানে আমার কল্লা ফেলানোর জন্য ফতুয়া দিয়েন না। আগে কথাগুলো শুনেন, শোনার পরে যদি ভুল মনে হয় আমাকে ভুল ধরায় দেন, আমি ভুল স্বীকার করতে রাজি আছি, অসুবিধা নেই। 2 নম্বর কথা হচ্ছে লজিক্যাল পারসন উনি যে প্রথমে যে কথাটা বলছেন যে একটা কোরআন থেকে একটা ভুল দেখাতে পারলেই এটা কোরআন যে ভুল এটা প্রমাণ হয়, কথা ঠিকই আছে। আল্লাহ তাআলাও চ্যালেঞ্জ করছেন যে কোরআনে একটাও ভুল নেই। তো একটা ভুল দেখাতে পারলে আসলে এটা ভুল প্রমাণ হয়। এটা ওনার এই কথার সাথে আমি একমত, সমস্যা নেই। এরপর আমি একটু আগাই। আহ এই একটু অল্প একটু ভূমিকা আমাকে একটু নেওয়াই লাগতেছে, সেটা আমি একটু দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমি শাতিমে রাসূল, নাস্তিক কিংবা হচ্ছে অমুসলিমদের সাথে কেন কথা বলি, এই জিনিসটা প্রায় আমার অনেকে কথা বলতেছে, যদিও একটু অপ্রাসঙ্গিক, তারপর একটু বলে নিতে হচ্ছে।
এখানে হচ্ছে একটা হাদিস আমি নিয়ে আসছি বুখারী শরীফের, গদওয়াতুন ফি সাবিলিল্লাহি আওরাহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফি। অর্থাৎ আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল অতিবাহিত করে এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। এখানে অনেকে বলে যারা হচ্ছে ইসলাম নিয়ে গালিগালাজ করতেছে বা ইসলাম নিয়ে কটু কথা বলতেছে, তাদের সাথে আমি ডিবেটে কেন আসতেছি বা কেন কটু কথা মানে তাদের কথাগুলো বলার কেন সুযোগ দিচ্ছি। তো এটা অনেকে বলে থাকেন। তো আমি আসলে মূলত হচ্ছে এই যে আল্লাহ রাস্তায় যে সময়টা ব্যয় করতেছি এটার দ্বারা আসলে আমি আশা করি যে এরকম একটা যা বা একটা সওয়াব পাওয়া যাবে। এখানে আমি আরেকটা হচ্ছে হাদিস নিয়ে আসছি। এখানে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশের অনুমতি চাইলো। লোকটি বললেন যে দেখো সে সমাজের নিকৃষ্ট লোক এবং সমাজের দুষ্ট সন্তান। ঠিক আছে, সে ওই লোকটা কিন্তু ছিল একবার সমাজের নিকৃষ্ট এবং দুষ্ট সন্তান, এটা আগে বলে। এরপর সে যখন এসে বলল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আনন্দ প্রকাশ করেন এবং উদারতার সাথে মেলামেশা করেন। মানে সে যে এত দুষ্ট কিন্তু তার সাথে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বাভাবিক এবং হচ্ছে আনন্দের সাথে উদারতার সাথে তার সাথে মেলামেশা করছেন, কথাবার্তা বলছেন। এরপর চলে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি লোকটিকে দেখলেন তখন তার সম্পর্কে এরূপ বললেন, পরে তার সাথে সরাসরি উদারপানে সাক্ষাৎ করলেন, ব্যাপারটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, হে আয়েশা, তুমি কখনো আমাকে অশালীন রূপে পেয়েছো? অর্থাৎ আমাকে তো কখনো অশালীন রূপে পাও নাই। তো আসলে মূলত এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আমি মূলত ফলো করতেছি আরকি। কেউ নবীজিকে যতই গালিগালাজ করুক, কটু কথা বলুক কিংবা হচ্ছে সে সমাজে যতই নিকৃষ্ট হোক, মূলত আমি আসলে তাদেরকে বোঝানোর জন্য বা দাওয়াতের জন্য এই কাজটা করে থাকি। এই আরকি। এই হচ্ছে আমার ২ টা উত্তর হয়ে গেল। এরপর আমি সূরা নিসায় চলে আসি। একবার টু দ্য পয়েন্টে চলে আসি আমার আলোচনার। আমি এখানে খুব ভালোভাবে সূরা নিসাটা আমরা একটু পড়ি। আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে পুরুষের অংশ ২ নারীর সমান। এবার দেখেন আমি লাল কালার করেছি, তারপর সবুজ কালার করেছি, এরপর একটা বেগুনি কালার করেছি। দেখেন যদি কেবল ২ বা ততোধিক নারী থাকে তবে মৃত ব্যক্তি যা কিছু রেখে গেছে তার ২/৩ পাবে। যদি কেবল একজন নারী থাকে তবে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে। মৃত ব্যক্তির পিতা-মাতার মধ্য হতে প্রত্যেকের প্রাপ্য পরিত্যক্ত সম্পত্তির ১/৬ যদি মৃত ব্যক্তির সন্তান থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কন্ডিশন। এরপরে দেখেন আরেকটা দিচ্ছে, সেটা হচ্ছে আর যদি কোনো সন্তান না থাকে, যদি সন্তান না থাকে তাহলে কি হবে? এবং পিতা-মাতাই তার ওয়ারিশ হয়। শুধু পিতা-মাতা তার ওয়ারিশ হয়। এটা কিন্তু আরেকটা কন্ডিশন। তবে তার মায়ের প্রাপ্য ১/৩ হবে। তখন তার মায়ের প্রাপ্য কি হবে? ১/৩ হবে। এতটুকু বলা আছে। এরপর দেখেন পার্পল কালারে বলা আছে, অবশ্য তার যদি কয়েক ভাই থাকে। এইটা হচ্ছে আরেকটা কন্ডিশন। যে তার যদি আরো কয়েকটা ভাই থাকে, ঠিক আছে? যে তার যদি কয়েক ভাই থাকে তবে তার মায়ের জন্য ১/৬ আর এ বন্টন করা হবে মৃত ব্যক্তি যে ওসিয়ত করে গেছে তা কার্যকর করার পর, অর্থাৎ ওই যে তার হচ্ছে ওসিয়ত এবং হচ্ছে তার যদি কোনো দেনা থাকে সেগুলো পরিশোধ করার পর। ওইদিকে আর না গেলাম। এরপরে দেখেন এই যে ১১ নম্বর আয়াত, এইটার আসলে কি হবে? আমি ওই যে লাল যে অংশটা সেটা দেখেন নিয়ে আসছি। যে যদি কেবল ২ বা ততোধিক নারী থাকে তবে মৃত ব্যক্তি যা কিছু রেখে গেছে তারা তার ২/৩ পাবে। তো দেখেন আমি এখানে ২ টা মেয়ে রাখছি, কন্যা ১, কন্যা ২, তারপরে নিচে দেখেন পিতা, তারপরে নিচে হচ্ছে মাতা। তো আমি কন্যা ১ কে দিয়ে দিলাম, যেহেতু কন্যা এবং ওই যে ২ বা ততোধিক নারী থাকে, তো ২ টা আমি ধরে নিচ্ছি আপাতত। ২ জন নারী থাকলে কি হবে? ওই দেখেন 1/3 1/3 অর্থাৎ 0.333 তো এইভাবে হচ্ছে, অর্থাৎ হচ্ছে ২ জনকে 1/3 দিলে হচ্ছে 2/3 হয়ে যাবে। অর্থাৎ ২/৩ পেয়ে যাবে। আচ্ছা ভালো কথা। এবার বাকি থাকলো 1/3। এই বাকি 1/3 টা দেখেন কিভাবে যাচ্ছে? আ এখানে লেখা আছে পিতা-মাতার মধ্যে প্রত্যেকের প্রাপ্ত হবে হচ্ছে 1/6। তাহলে যদি 1/6 1/6 যদি হচ্ছে আমি পিতা এবং মাতাকে দেই তাহলে কিন্তু দেখেন পুরো হিসাবটা মিলে যাচ্ছে। এবং এই হিসাবের ধাপসমূহ দেখেন এর নিচে লেখা আছে। কন্যা 2/3, ২ টা কন্যাকে 2/3 দিয়ে দিলাম, পিতাকে 1/6 দিলাম, মাতাকে 1/6 দিলাম। পুরো হিসাব মিলে গেল। তার মানে সূরা নিসার যে ১১ নম্বর আয়াতে যে কন্ডিশনটা দেওয়া ছিল সেই কন্ডিশন অনুযায়ী হচ্ছে ২ জন কন্যা, পিতা এবং মাতা, এই ব্যাপারে। আচ্ছা এখানে তারপর আরেকটা দেখেন বলা আছে, যদি কেবল একজন নারী থাকে, মানে হয়তো কন্যা যদি একজন হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে সেটা আমরা পরে একটু দেখি পরের স্লাইডে। সরি, একটু বেশি চলে গেছে। আচ্ছা এই যে এখানে দেখেন একজন কন্যা এবং পিতামাতা দুজনে আছে। আচ্ছা তাহলে কি হবে? তাহলে কন্যার জন্য এখানে বলা হয়েছে যে অর্ধেক পাবে। ঠিক আছে, আমি তাকে অর্ধেক দিলাম। মাতা তো হিসাব অনুযায়ী 0.167, ঠিক আছে, ওটা মানে 16 যেটা সেটা 16 সে পেয়ে গেল, ভালো কথা। পিতাও তো 16 পায়, সেটা পেয়ে গেল। আচ্ছা বাদ বাকি কিন্তু একটা 16 থেকে গেল, অর্থাৎ আমি হাফ দিলাম, তারপরে 16 দিলাম, ঠিক আছে, তারপর পিতাকে 16 দিলাম। এরপরেও কিন্তু 0.16 অংশ থেকে গেল, অর্থাৎ হচ্ছে ১/৬ কিন্তু থেকে গেল। এই ১/৬টা আসলে কিভাবে পাবে বা এই ১/৬ আসলে কি উপায় হবে?
তো অর্থাৎ ওই যে আগের স্লাইডে আমি যেটা দেখালাম যে 2 কন্যা হচ্ছে 2/3 পাবে। তো এখানে তো একটা কন্যা হওয়ার কারণে বলতেছে অর্ধেক পাবে। তাহলে 2/3 থেকে অর্ধেক একটু কমে আসলো না? তাহলে ওই সম্পত্তিটা কোথায় যাবে? ওইটার ব্যাখ্যা কিন্তু কোরআনে এখানে নাই, দেওয়া নাই। যে ওই অংশটা কোথায় যাবে? ওই অংশটা দেখেন, এটার হাদিস আমি নিয়ে আসছি। দেখেন হাদিসের ব্যাখ্যা আছে। নিচের হাদিসটা একটু দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মিরাজ তার হকদারদেরকে পৌঁছে দাও, এরপর যা অবশিষ্ট থাকে তার নিকটতম পুরুষের জন্য। তো এখানে কিন্তু হাদিসে স্পষ্ট বলা আছে, অর্থাৎ হচ্ছে নিকটতম যে পুরুষ তার কাছে হচ্ছে দিয়ে দিতে হবে। তাহলে আমি আগের স্লাইডে চলে আসি। এই দেখেন হিসাবের ধাপসমূহ এখানে লেখা আছে, কন্যাকে হাফ দেওয়া হয়েছে, পিতাকে হাফ দেওয়া হয়েছে, মাতাকে হাফ দেওয়া হয়েছে। 4 নম্বরে দেখেন লেখা, পিতা 1/6 অংশ পাবে এবং অবশিষ্ট ভোগী হিসাবে পাবে যখন কন্যা থাকে। অর্থাৎ ওই যে ওই অবশিষ্ট অংশ, সেটা হচ্ছে অবশিষ্ট অংশ, অর্থাৎ ওই যে নিকটতম পুরুষের কাছে যাবে। তো নিকটতম পুরুষ এখানে কে? নিকটতম পুরুষ এখানে পিতা। এই যেখানে সুন্দর বলা আছে যে এরপর যা অবশিষ্ট থাকে তার নিকটতম পুরুষের জন্য, ঠিক আছে? তো সুতরাং এখানে নিকটতম পুরুষ হচ্ছে পিতা, পিতার কাছে চলে গেছে ওই 0.16। তো 0.16 আর 0.16 মিলে হচ্ছে 0.33 হয়ে গেছে, ঠিক আছে? এই যে আগের স্লাইডটা আমি দেখাচ্ছি 0.33 হয়ে গেছে। তো তাহলে আমি যে লাল কালার যে অংশটা ছিল সেটা আমি পুরো ব্যাখ্যা করলাম সূরা নিসা, ঠিক আছে? এরপরে পরবর্তীতে আসি, এবারে দেখেন লাল কালার যে সবুজ কালার যেটা ছিল, আর যদি তার কোনো সন্তান না থাকে এবং পিতামাতায় তার ওয়ারিশ হয়, তবে তার মায়ের প্রাপ্য 1/3। তো এইখানে হচ্ছে একটা কন্ডিশন দেওয়া ছিল, সেখানে হচ্ছে তার কোনো সন্তান নাই। সন্তান না থাকলে কি হবে? সন্তান না থাকলে শুধু পিতামাতাই ওয়ারিশ। শুধু পিতামাতা ওয়ারিশ হলে কি হবে? যে আমি পিতা এবং মাতা দুজন লিখছি, তো মাতা 1/3 পাবে। স্বাভাবিকভাবে মাতা যদি 1/3 পায়, আর তো কেউ নাই, পিতা ওই 1/3 পাবে এবং তার বাকি যে অংশ অবশিষ্ট ভোগী হিসেবে সব ওই তার কাছে 2 চলে যাবে। মিনিট। ওই যে আগের হাদিস, ঠিক আছে? আগের হাদিসে যেটা বলা ছিল যে ওই যে নিম্ন নিম্ন স্তরের যে পুরুষ, সরি আমি একটু আগের স্লাইডটাতে একটু নিয়ে যাই। এটা কিন্তু বারবার লাগবে। এই যে নিকটতম পুরুষের জন্য, ঠিক আছে? এরপর যা অবশিষ্ট থাকে তার নিকটতম পুরুষের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে সূরা এটা বুখারী শরীফে আসছে, ঠিক আছে? তো বুখারী শরীফের এই হাদিসটা কিন্তু বারবার আমার লাগবে, ঠিক আছে? যে এটা হচ্ছে ওই যে আপনার যেটা অবশিষ্ট থাকবে, অবশিষ্ট হচ্ছে নিকটতম পুরুষের জন্য চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি হচ্ছে 2টা অ্যাপস ব্যবহার করছি। 2টা অ্যাপস ব্যবহার করে আমি পুরোপুরি দেখাইছি। এরপর হচ্ছে সূরা নিসার 12 নম্বর, দেখি কতদূর আগাইতে পারি। সূরা নিসার 12 নম্বর যে আয়াত, সেটা কিন্তু টোটালি আলাদা। এখানে হচ্ছে স্বামীর একটা কথা চলে আসছে। অর্থাৎ আগের যে ওয়ারিশ গুলো ছিল সেখানে কিন্তু মাতা-পিতা ছিল, কন্যা ছিল, 2 কন্যা ছিল, 1 কন্যা ছিল। তারপরে এসে বলল যে শুধুই পিতা-মাতা। কিন্তু এইখানে হচ্ছে এখন স্বামীর কথা বলতেছে, ঠিক আছে? এটার কন্ডিশনটা আলাদা। তো স্বামী এবং স্ত্রী। তো স্বামী পাবে হচ্ছে 1/4 যদি হচ্ছে আপনার সন্তান থাকে, আর যদি সন্তান না থাকে সেক্ষেত্রে হচ্ছে অর্ধেক পাবে, ঠিক আছে? আর হচ্ছে স্ত্রী কি পাবে? স্ত্রী পাবে হচ্ছে 1/4, আর যদি আপনার যদি কোনো সন্তান থাকে সেক্ষেত্রে পাবে হচ্ছে 1/8 বা হচ্ছে 1/8 এই আর কি। এই হচ্ছে মূলত আমি যে আন্ডারলাইন করে রাখছি, একটু লাল কালার করে রাখছি, দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন একটা পার্পল কালার যে জিনিসটা করছি সেটা হচ্ছে, সেই পুরুষ বা নারী যদি এমন হয় যে না তার পিতামাতা জীবিত আছে, না সন্তান সন্ততি, আর তার এক ভাই বা এক বোন জীবিত আছে। এখানে কিন্তু কন্ডিশন টোটালি ভিন্ন। সেটা হচ্ছে পুরুষ এবং নারী যদি এমন হয়, তার হচ্ছে পিতামাতা, না তার পিতামাতা জীবিত আছে, মানে তার কোনো পিতামাতা জীবিত নাই। তারপর না তার সন্তান সন্ততি জীবিত আছে, তার সন্তান সন্ততিও কিন্তু জীবিত নাই, ঠিক আছে? শুধু এক ভাই বা এক বোন জীবিত থাকে, তবে তাদের প্রত্যেকের প্রাপ্য অংশ হচ্ছে 1/6। তারা যদি একের অধিক থাকে, মানে বেশি থাকে, সেক্ষেত্রে হবে হচ্ছে 1/3, ঠিক আছে? তো এইটার সাথে ওইটাকে মিলায় লাভ নাই। তো উনি যেভাবে হচ্ছে ওই যে এক পুরুষ এক নারী স্বামী, এগুলা সব মানে এখানকারটা ওখানে আর ওখানকারটা এখানে, এইভাবে যেভাবে হিসাবটা দেখালেন, এই হিসাবটা আসলে সঠিক নয়। এই হিসাবটা কিভাবে করতে হবে আমি আপনার পরের সময় স্লাইডগুলোতে শেষ দেখাবো। ভাইয়া। জি, জি, জি। হ্যাঁ, তো লজিক্যাল পারসন ভাই, আমি আপনার কাছে যাওয়ার আগে আমি একটা কথা আর কি ইন্টারাপ্ট করতে চাচ্ছি, যে আজকে আমাদের যে টপিক, হ্যাঁ, আমাদের যে টপিকটা আজকে, যে কোরআনের সম্পত্তি বন্টনে ভুল আছে, আমি আর কি মনিরুল ভাইকে আর কি স্মরণ করিয়ে দিচ্ছি। তো উনি যেহেতু হাদিস শো করতেছেন, এর জন্য আর কি আমি বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে লজিক্যাল পারসন ভাইয়ের কাছে চলে যাই। লজিক্যাল ভাই, তাহলে আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ ড্রাগন ভাই। তো মনিরুল ভাইয়ের কথা আমি শুনে যা বুঝলাম, উনি স্বামীকে দিচ্ছেন 4 লাখ টাকা ওই 12 লাখ টাকা থেকে। স্বামীকে দিচ্ছেন 0 লাখ টাকা, স্বামীকে 0 লাখ, পিতাকে 4 লাখ, মাতাকে 2 লাখ, এক কন্যাকে 6 লাখ। মানে উনি বলছেন এক কন্যা পাবে 50%, 50% মানে অর্ধেক। তার মানে এক কন্যা 12 লাখের অর্ধেক হইলে 6 লাখ। উনি বলছেন বাবা পাবে 33.30% প্রায়। তার মানে 12 লাখ টাকার
33.33 করলে হয় প্রায় 4 লাখ। আর মা পাবে 16.70, তার মানে মা পাবে 2 লাখ। এইভাবে কিন্তু 12 লাখ মিলে গেছে। দেখেন 4 আর 2 6 আর 6 12। হ্যাঁ, 4 আর 2 6 আর 6 12। তো মনিরুল ইসলাম যেটা বললেন, মনিরুল ইসলামের আমি ওটা দেখে আমি এটা লিখে ফেললাম। স্বামী পাবে 0, মানে স্বামী কোনো টাকা পাবে না। বাবা পাবে 4 লাখ, মা পাবে 2 লাখ, এক কন্যা পাবে 6 লাখ। এখন আমার যেহেতু 10 মিনিট সময় আছে, আমার এই 10 মিনিট সময় থেকে আমি মনিরুল ভাইয়ের কাছে একটু জানতে চাই, উনি শুধু সংক্ষেপে হ্যাঁ বা না বলবেন। হ্যাঁ, যদি হ্যাঁ বা না বলতে না চান তাহলে উনি চুপ করে থাকবেন। তো না, এটা আমি আমার মনে বলিনি, আপনার এই কথার সাথে আমি একমত নই। এইভাবে বলেন নাই? এটা আমি আচ্ছা বলিনি। ঠিক আছে, না আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে লিখবো। ঠিক আছে, এটা আমার তাহলে আমার হয়তো বুঝতে ভুল হয়েছে। উনি বলছে এক কন্যা পাবে 50%, তার মানে 12 লাখের 50% 6 লাখ হয়। উনি বলছেন, ওনার স্লাইড আমরা আবারও দেখবো ওনার সময়ের ভিতর আমরা ওনার স্লাইড দেখবো। উনি বলছেন বাবা পাবে 33.30%, তার মানে বাবা পাবে 12 লাখের থেকে 4 লাখ। উনি বলছেন মা পাবে 16.70%, তার মানে মা পাবে 12 লাখ থেকে 2 লাখ। তাহলে 6 আর 4 10 আর 2 12 লাখ হয়ে গেল। তাহলে স্বামীর জন্য আর কিছু টাকা থাকে না। হ্যাঁ, উনি যে ভাগটা দেখাইছিলেন। আচ্ছা যাই হোক, আমরা একটু আমার আমার এখন উনি যেহেতু ওইটা দেখাই বলতেছেন ওর সাথে একমত না, উনার লেখার সাথে উনি একমত না, তো উনি বোঝাই দেবেন ওনার লেখার সাথে উনি একমত না কেন, উনি পরে ওনার সময়ের ভিতর বোঝাই দেবেন, অসুবিধা নাই। উনি যা দেখাইছেন ওনার স্লাইডে, আগের স্লাইডে, সেটার সাথে কেন উনি একমত না, ওনার দেখানো স্লাইডের সাথে উনি কেন একমত না, ওনার সময়ের ভিতর এটা উনি বোঝাই দেবেন। তো এটা আমি আশা করতেছি ওনার সময়ের ভিতর উনি এটা বুঝাই দিবেন। আমি এখন আমার ইসে চলে যাই, আমরা যেটা আলোচনা করতেছিলাম। হ্যাঁ, এই যে দেখেন, যে কোনো অশিক্ষিত মূর্খ ভন্ডের হিসাবকে কিন্তু এই আউল নীতির মাধ্যমে মেলানো যায়। হ্যাঁ, যেমন এই যে বলছিলাম, আমি যদি এইভাবে দিতে চাই, আমার এক কন্যাকে 5 ভাগের 4 ভাগ, বাবাকে 2 ভাগের ভিতর 5 ভাগ, মানে 2 ভাগের 5 অংশ, মাকে 3 ভাগের ভিতর 2 ভাগ, স্ত্রীকে 3 ভাগের ভিতর 7 ভাগ, এইভাবে দিতে চাও তো ভাই বুদ্ধি প্রতিবন্ধীর মতো কাজ, নির্বোধ বোকা বলদের কাজ। কিন্তু এটাকেও আউল নীতির মাধ্যমে মেলানো যায়। কিভাবে? ওইগুলো যোগ করলে হয় 30 ভাগের ভিতর 189 ভাগ। হ্যাঁ, এই পাগলের এই ভুল হিসাবকেও আউল নীতির মাধ্যমে মেলানো যায়, সেটা আমি দেখাইছিলাম। কিভাবে? এই যে নিচে যে যত 30 দেখতেছেন না, 30-এর উপরে 24, 30-এর উপরে 75, 30-এর উপরে 20, 30-এর উপরে 70, 30-এর উপরে 189, এই নিচের সমস্ত 30 ডিলিট করে দেবেন, গায়েব করে দেবেন। সমস্ত 30 গায়েব করে দিয়ে নিচে যা আছে নিচের সবকিছু গায়েব করে দিয়ে উপরে যেটা ছিল 189 ছিল উপরে, ওই উপরের 189-কে কপি পেস্ট মাইরে দেবেন নিচে। তাইলে 30-এর উপরে ছিল 24, লিখবেন 189-এর উপরে 24। 30-এর উপরে ছিল 75, লিখবেন 189-এর উপরে 75। 30-এর উপরে ছিল 20, লিখবেন 189-এর উপরে 20। 30-এর উপরে ছিল 70, লিখবেন 189-এর নিচে 70। এইভাবে 189-এর ভিতরে 189 মিলে দেবেন। 24 যোগ 75 যোগ 20 যোগ 70 করলে 189 হয়। কি সুন্দর মিলে গেছে। হ্যাঁ, কি সুন্দর সমাধান হয়েছে আউল নীতির মাধ্যমে। এখন দেখেন, মনে করেন আপনার কাছে দর্শকরা মনে করেন আপনার কাছে 10টা কলম আছে। এই 10টা কলম থেকে আপনি বললেন যে রহিমকে 7টা কলম দিয়ে দাও, করিমকে 5টা কলম দিয়ে দাও, জসিমকে 9টা কলম দিয়ে দাও, সেলিমকে 8টা কলম দিয়ে দাও। 10টা কলম থেকে যদি একজনকে 7টা, একজনকে 5টা, একজনকে 9টা, একজনকে 8টা দিতে বলেন, তাহলে ভাই আপনি কি সুস্থ মানুষ? ভাই আপনি তো ভুল বললেন ভাই। এটা কি দেওয়া সম্ভব হবে? এভাবে কলমগুলো ভাগ করে দিতে বলাটা কি ভুল বলা হইলো নাকি সঠিক বলা হইলো? এটাকেও কিন্তু আউল নীতির মাধ্যমে মিলাই দেওয়া যায়। হুম, এই যে কলমে, এই যে 10টা কলম থেকে এইভাবে দিতে বললেন, একজনকে 7টা, একজনকে 5টা, একজনকে 9টা, একজনকে 8টা, এটাকেও আউল নীতির মাধ্যমে কিন্তু মিলায় দেওয়া যায়। হ্যাঁ, কিভাবে মিলাবেন? ওই যে 10টা কলম থেকে যদি একজনকে 7টা, একজনকে 5টা, একজনকে 9টা, একজনকে 8টা দিতে বলেন, তাহলে 10টা কলম থেকে দেয়া লাগে 29টা। 10টা কলম থেকে কি ভাই 29টা কলম দেয়া যায়? এটাকেও আউল নীতির মাধ্যমে দেওয়া যায়। আউল নীতি কি? আউল নীতির মাধ্যমে আমরা জানি, আউল নীতি মানে হইলো নিচে সব ডিলিট করে দেওয়া। নিচে যা আছে হর, নিচের হরকে সব গায়েব করে দিয়ে উপরের লবকে কপি পেস্ট মারা। এইভাবে কিন্তু দেওয়া যায়। দেখেন, রহিমকে দেওয়ার কথা ছিল 10টার ভিতর 7টা, করিমকে দেওয়ার কথা ছিল 10টার ভিতর 5টা, জসিমকে দেওয়ার কথা ছিল 10টার ভিতর 9টা, আর সেলিমকে দেওয়ার কথা ছিল 10টার ভিতর 8টা।
তাহলে কি হয়, এগুলো যোগ করলে হয় 10টার ভিতর 29টা। হ্যাঁ, এগুলো যোগ করলে হয় 10টার ভিতর 29টা। তো এখন এই যে নিচে 10 ছিল না, এই নিচে 10কে গায়েব করে দেবেন। নিচে 10কে গায়েব করে দিয়ে উপরের 29কেই কপি পেস্ট করে নিচে বসাই দেবেন। তাহলে 29-এর নিচে 10 ছিল, হয়ে যাবে 29-এর নিচে 29। এটাই হইলো আউল নীতি। এইভাবে মিলাইতে হবে। এইভাবে মিলাইলে কি হবে ভাই, দেখেন রহিমকে তো 10টার ভিতর 7টা দেওয়ার কথা ছিল, দিতে হবে 29 ভাগের 7 ভাগ। করিমকে তো 10টার ভিতর 5টা দেওয়ার কথা ছিল, দিতে হবে 29 ভাগের ভিতর 5 ভাগ। জসিমকে 10টার ভিতর 9টা দেওয়ার কথা ছিল, দেবেন 29টার ভিতর 9। সেলিমকে 10টার ভিতর 8টা দেওয়ার কথা ছিল, দেবেন 29টার ভিতর 8টা। তাহলে এগুলো যোগ করলে কত হয়, এই যে 29 7, 29-এর উপরে 5, 29-এর উপরে 9, 29-এর উপরে 8, এগুলো যোগ করলে 7 আর 5 12 আর 9 21 আর 8 29। কি সুন্দর 29 মিলে গেছে। হ্যাঁ, আউল নীতির মাধ্যমে মিলাই দেওয়া হয়েছে। এই আউল নীতিটা কি ভাই, দেখেন আউল নীতির মাধ্যমে যদি মেলানো হয় তাহলে রহিম পাবে 10টা কলম থেকে 29 ভাগের 7 ভাগ, মানে 2.41 কলম প্রায় পাবে। রহিম পাবে প্রায় 2.41 কলম। করিম পাবে 1.72টা কলম প্রায়। জসিম পাবে 3.10টা কলম প্রায়। সেলিম পাবে 2.77টা কলম প্রায়। ভাই যাদের সন্দেহ আছে আপনারা কমেন্টে লিখবেন, আমি আমার এই স্লাইড গুলো আবারও দেখাবো, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রয়োজনে। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখবেন বা কোনোভাবে রেকর্ড করে রাখবেন। হ্যাঁ, আমি চাই এই বিষয়ে সবার সাথে কথা বলতে। তো দেখেন কলম দেওয়া হইলো একজনকে 2.41টা, আরেকজনকে কলম দেওয়া হইলো 1.72টা, আরেকজনকে কলম দেওয়া হইলো 3.10টা, আরেকজনকে কলম দেওয়া হইলো 2.77টা। হ্যাঁ, তাহলে আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে তো ওই যে দশমিক যেহেতু হয়ে গেছে, কলমের ক্ষেত্রে, তাহলে আল্লাহ চাইলে তো কলম ভাঙে চুরিয়ে কলমের খাপ দিয়েও লেখা সম্ভব, তাই না? কলমের খাপ দিয়েও লেখা সম্ভব, যেহেতু এরকম দশমিক পাবে। হ্যাঁ, কেউ যদি পায় 2.41 কলম, তাহলে কি করবে সে? কলমের খাপ দিয়ে লাগবে, কলমের বডি দিয়ে লাগবে, কলমের শীর্ষ দিয়েও লাগবে, সবকিছুতেই লাগবে। তো এই আসল কথা হইলো ভুল করেছে আল্লাহ, শুধরে দিচ্ছে মোল্লায়। এইটা হইলো আসল কথা। ভুল করেছে আল্লাহ, শুধরে দিচ্ছে মোল্লায়। দেখেন আমি মনিরুল ভাইকে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে বলবো। মনিরুল ভাই বা দর্শকরা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, যদিও একটু ছোট। হ্যাঁ, আমি একটু অন্য জায়গা থেকে দেখাই, তাহলে হয়তো বড় করে দেখা যাবে। হ্যাঁ, আমি একটু ওই স্লাইডটাই অন্য জায়গা থেকে দেখাই স্ক্রিন শেয়ার দিয়ে, তাইলে বড় করে দেখা যাবে, কারণ বোঝার দরকার আছে। হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই এই স্লাইডটাই। এই দেখেন, হ্যাঁ সবাই দর্শকরা একটু দেখেন, এখন বড় করছি। ধরেন খেয়াল করেন দর্শকরা, যথেষ্ট বড় হয়েছে এখন আশা করি। এখন মনে করেন স্ত্রী মারা গেছে, তার যে মারা গেছে স্ত্রী, তার এক পুত্র এক কন্যা, বাবা মা স্বামী আছে। এই ক্ষেত্রে কুরআন অনুযায়ী যদি ভাগ করেন, তাহলে কিন্তু মিলে যায়। কুরআন অনুযায়ী ভাগ করলে মিলে যায়, এই জন্য আর আউল নীতির প্রয়োজন নাই। কুরআন অনুযায়ী মিলে গেছে বলেই আউল নীতির প্রয়োজন নাই। তাইলে এই যে কুরআন অনুযায়ী কিছু কিছু ভাগ মিলে যায়। 1 মিনিট আছে। ঠিক আছে, ধন্যবাদ। কুরআন অনুযায়ী কিছু কিছু ভাগ মিলে যায়, আর কুরআন অনুযায়ী কিছু কিছু ভাগ মেলে না। কুরআন অনুযায়ী যে ভাগ মেলে না সেইগুলোই আউল নীতির মাধ্যমে মেলানো হয়। যেমন স্ত্রী মারা গেছে, এক কন্যা, বাবা মা স্বামী, যেটা আমি ছবিতে দেখাইছিলাম প্রথমে, এটা কিন্তু কুরআন অনুযায়ী মেলে না। কুরআন অনুযায়ী 12-র ভিতর 13 দিতে হয়, মানে 12 লাখের ভিতর 13 লাখ বা 12 কোটির ভিতর 13 লাখ। তখন দেখেন এই আউল নীতিতে মেলানো হয়েছে 13-র ভিতর 13। হ্যাঁ, স্ত্রী মারা গেছে, স্বামী, 2 বোন, মা আছে, এটাও কুরআন অনুযায়ী মেলে না, আউল নীতিতে মেলানো হয়। স্বামী মারা গেছে, স্ত্রী আছে, তার 2 বোন আছে, মা আছে, এটাও কুরআন অনুযায়ী মেলে না, আউল নীতিতে মেলানো হয়। স্ত্রী মারা গেছে, স্বামী আর 2 বোন আছে, এটাও কুরআন দিয়ে মেলে না, তাই আউল নীতিতে মেলানো হয়। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝলেন, যেটা কুরআন দিয়ে মেলে সেটা আর আউল নীতিতে যাওয়া হয় না, আর যেটা কুরআন দিয়ে মেলে না সেটা আউল নীতিতে যাওয়া হয়। হ্যাঁ, ধন্যবাদ ড্রাগন ভাই। হ্যাঁ, তো যাই হোক, লজিক্যাল ভাইয়ের সময় আর কি শেষ হয়ে আসতেছিল। আম, হ্যাঁ, এই মনিরুল ভাই কি শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার তো স্লাইডটা নিয়ে আসেন, এরপর টাইম শুরু করেন। হ্যাঁ, তো আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, প্রথমে ওনার প্রশ্নের একটু উত্তর দিয়ে নেই। সেটা হলো, আমি একটু ওই স্লাইডে আবার ওনাকে নিয়ে যাই। উনি যেটা দাবি করতেছিলেন, আমি যেটা বললাম ওনাকে, দেখেন একটু ভালো করে দেখেন, প্রয়োজনে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। এই আয়াতে কিন্তু স্বামীর কথা নেই। এক কন্যা, কন্যা এক, কন্যা দুই, পিতা এবং মাতা, এই কন্ডিশনে হচ্ছে সম্পত্তি কিভাবে বন্টন হবে সেটা এই আয়াতে বলা হয়েছে। ঠিক আছে,
এটা হচ্ছে 1 নম্বর কথা। তো এই আয়াতে আপনি স্বামী ঢুকাই দিলে তো হবে না। এখানে স্পষ্ট বলা আছে 2 বা ততোধিক নারী থাকে তাহলে হচ্ছে 2/3 পাবে, এবং যদি কেবল একজন নারী থাকে তবে সে অর্ধেক পাবে, এবং মৃত ব্যক্তির পিতা-মাতার মধ্যে প্রাপ্য অংশ হচ্ছে 1/8 ভাবে ভাগ হবে। তো এখানে স্বামী তো নেই। আপনি এখানে স্বামী আরেক আয়াত থেকে নিয়ে আসলে তো হবে না। এই কন্ডিশনে কিভাবে ভাগ হবে সেটা এখানে বলা হয়েছে। তো সুতরাং আমি এই আয়াতের ব্যাখ্যা এখানে দিয়ে দিছি অলরেডি এবং মিলে গেছে। তারপর 2 নম্বর কি, যদি একজন কন্যা থাকে তো কোরআন শরীফ বলতেছে 2/3 তখন হবে না, সেটা হয়ে যাবে অর্ধেক। তাহলে এই যে 2/3 থেকে অর্ধেক হয়ে গেল, এই যে একটু কমে গেল, এই বাকি অংশটা কোথায় যাবে? এইটার ব্যাখ্যা কোরআনে নেই, এটার ব্যাখ্যা হাদিসে আছে। ঠিক আছে, আমি হাদিস থেকে দেখিয়েছি। তো এখন আমাদের এখানে একটা বড় সমস্যা হলো, আলোচনা করতে গেলে এটা সবাইকে একটু বুঝতে হবে, আমি এটা সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সেটা হলো আল কোরআনে সবকিছু ডিটেল আসেনি। আল কোরআনে সবকিছু ডিটেল আসেনি, আর কোরআনে সবকিছু ডিটেল মানে বিস্তারিত আসেনি। এই কথাটা আমি 3 বার বললাম। এই কারণে বললাম, যেমন মনে করেন আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ। নামাজ যে 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, হয়তো 5 ওয়াক্তই আপনি আল কোরআনে পাবেন না। এরপরে ওয়াক্ত কোন সময় হবে, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত সুন্নত, নামাজটা কিভাবে আদায় করবেন, এগুলো তো আপনি আল কোরআনে পাবেন না। এই জিনিসটা পাবেন আপনি হাদিসে। তো সুতরাং তো এই 2টা আয়াতে তো সমস্ত সম্পত্তি বন্টন নীতিটা আসে নাই। এখানে জাস্ট একটা কন্ডিশনে সেটা বলা হয়েছিল, এবং এই আমি 2টা কন্ডিশনই দেখালাম ওখানে কি কি বলা আছে। তারপরে দেখেন 3 নম্বর যে সবুজ কালার আমি যেটা দেখিয়েছিলাম সেটাও আমি বলা আছে, সেটা হচ্ছে শুধু পিতামাতা। শুধু পিতামাতা হলে কি হবে সেইটা বলা আছে, এবং সেটাও আমি এখানে দেখিয়েছি কোরআন অনুযায়ী, যেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে তো স্বামীর কথা নাই। এরপর আমি হচ্ছে 12 নম্বর আয়াতে যাচ্ছি। 12 নম্বর আয়াতে জাস্ট স্পেসিফিক বলতেছে যে স্বামী হচ্ছে 1/4 পাবে কিংবা হচ্ছে অর্ধেক পাবে, এই জিনিসটা। আর এখানে হচ্ছে তারপরে যে লাস্টে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভাই বোন থাকলে কি হবে, ঠিক আছে? সেটার আমি এখানে দেখাচ্ছি। দেখেন ভাই থাকলে কি হবে, বোন থাকলে কি হবে। দেখেন স্বামী এবং সহোদর ভাই এবং সহোদর বোন, এই যে এই জিনিসটা কথা বলা আছে। তো স্বামী তো অর্ধেক পাবে, স্বামীকে অর্ধেক দিয়ে দিছে, ভালো কথা। এরপর দেখেন ভাই বোনের কথা বলা কি ছিল, 1/6। এই যে 1/6 1/6, ঠিক আছে? এই দুইটা আমি দুইজনকে 1/6 দিলাম। এরপরে যে একটা কথা ছিল, ওই যে আপনার হচ্ছে এইখানে ওলামায়ে কেরামের মধ্যে আমি যেটা পেয়েছি, কেউ কেউ বলেন যে যেহেতু হচ্ছে ওই যে প্রথমে একটা কথা ছিল, সেটা হচ্ছে একজন পুরুষ 2জন নারীর সমান হচ্ছে ইয়া পাবে, ঠিক আছে, সম্পত্তি পাবে। এই কারণে ভাইকে হচ্ছে ইয়ে দেওয়া হচ্ছে। দেখেন এখানে নিয়মটা তো সেটা বলা আছে। আর হচ্ছে আরেক দল যেটা বলেন সেটা হচ্ছে ওই যে ইয়া অবশিষ্ট ভোগী হচ্ছে ভাই হবে, ঠিক আছে? এই যে এর আগে যে হাদিসটা দেখালাম সেই হাদিস অনুযায়ী হচ্ছে অবশিষ্ট ভোগী ভাই হবে। তো এই হচ্ছে মূল কথা আর কি। তো আমি এখানে 12 নম্বর যে আয়াতটা, সেই আয়াতেরও কিন্তু আমি ব্যাখ্যা দিলাম যে 12 নম্বর আয়াতে এখানে কিভাবে এই জিনিসটা ভাগ হবে। তো সুতরাং এইখানে ওই যে উনি যে একটা কন্ডিশন দেখাইছেন, এই যে আমি এখানে 2টা অ্যাপস ব্যবহার করছি। একটা হচ্ছে আমাদের উত্তরাধিকার.com, আমাদের বাংলাদেশের, এটা একটা অ্যাপস ব্যবহার করছি। আর আরেকটা অ্যাপস ব্যবহার করছি, এটার নাম হচ্ছে ইসলামিক ইনহেরিটেন্স ক্যালকুলেটর, ঠিক আছে? 2টা অ্যাপস ব্যবহার করছি। 2টা অ্যাপসে দেখেন একই রকম রেজাল্ট আসছে, যদিও এই 2টার মধ্যে একটু কম বেশি আছে। তো দেখেন সম্পত্তি বন্টনের আয়াত কখন নাজিল হয় সেটাও আমি এখানে নিয়ে আসছি। এই আয়াতটা কখন নাজিল হলো? একদা আমি অসুস্থ হয়ে পড়লাম, এই যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি অসুস্থ হয়ে পড়লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার শুশ্রূষা করলেন। তারা উভয় পথব্রজে আসলেন, আমার কাছে উপস্থিত হলেন। তখন আমি বেহুশ অবস্থায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, পানি ঢেলেন দিলেন, ভালো কথা। আমি হুঁশ ফিরে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের ব্যাপারে কি করব, আমার সম্পদের কি ব্যবস্থা করব? তো তখন উনি যখন এই প্রশ্ন করলেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই। অবশেষে উত্তরাধিকার সংক্রান্ত এই আয়াতটা নাজিল হইলো, এবং এইটা কিন্তু মূলত একটা স্পেসিফিক একটা ওই অবস্থার জন্য। আমি এটা আবারও বলতেছি, উনি যে 2টা কন্ডিশন নিয়ে আসছেন, স্বামী স্ত্রী এবং হচ্ছে 2 কন্যা এবং হচ্ছে পিতা-মাতা, কিংবা হচ্ছে 1 কন্যা 1 ছেলে 1 মেয়ে। তো এই কন্ডিশনে তো ওই আয়াতটা নাজিল হয় নাই, এবং ওই আয়াত, এই 2টা আয়াতে কিন্তু ওই কন্ডিশনে কিভাবে ভাগ হবে সেই জিনিসটা বলা হয় নাই। 2 নম্বর, উনি বারবার আউল নীতির কথা বলতেছে। আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব, আউল নীতিটা আসছে এটা হাদিস এবং সাহাবীদের আমল থেকে। উনি কোরআন থেকে আগে দেখাক যে কোরআনে হচ্ছে আউল নীতি আছে। কোরআনে তো আউল নীতি আসে নাই। এই জিনিসটা আনা হয়েছে হচ্ছে হাদিস থেকে কিংবা সাহাবীদের জীবনী থেকে বা আমল থেকে, ঠিক আছে? তো উনি হচ্ছে বারবার আউল নীতি দেখাচ্ছেন। তো উনি আসলেন হচ্ছে কোরআনের ভুল ধরতে। কোরআনের ভুল ধরতে আইসা উনি কোরআনের আয়াত অনুযায়ী যে ভাগ করার কথা বলা হয়েছে সেই অনুযায়ী না ভাগ করবেন। উনি একটা উনার নিজস্ব একটা মানে একটা প্রবলেম নিয়ে আসছেন। সেই প্রবলেমটা হচ্ছে কোরআন দিয়ে ভাগ করবেন। তো ওই প্রবলেমের কথা তো কোরআনে বলাই হয় নাই। আমি আবারও বলতেছি, ওই প্রবলেমটা সম্পর্কে কোরআনে বলা হয় নাই। ওই কোরআনে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, এবং হাদিসে অনেক গাইডলাইন আছে। সমস্ত গাইডলাইন এক জায়গায় করলে হচ্ছে জিস্ট চলে আসে, ঠিক আছে? আমি এই জিনিসটা পুরাপুরি দেখাবো, এবং দেখেন তাফসীরে তাকি উসমানী থেকে এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে কোরআনে এইখানে যেটা বলতেছে জবিল ফুরুজ,
অর্থাৎ হচ্ছে যাদের কাছে এই যে স্বামী, তারপরে হচ্ছে ওই যে স্ত্রী, তাদের ভাগ কত হবে, পিতামাতার কত ভাগ হবে, এদেরকে বলা হয় জবিল ফুরুজ। তো এই জবিল ফুরুজ কিন্তু আমি পরে দেখাবো আর কি। এখানে টোটাল 12 রকমের লোক আছে, ঠিক আছে? এবং হচ্ছে তারপরে হচ্ছে আসাবা, যারা হচ্ছে অবশিষ্ট ভোগী ভাই, তাদেরকে আসাবা বলা হয়, ঠিক আছে? যেমন পুত্র, সে কিন্তু আসাবা। তারা কিভাবে ভাগ পায়, এই জিনিসটা হচ্ছে মূলত এখানে বলা হয়েছে, ঠিক আছে? এবং এই যে এখানে দেখেন, সম্পত্তির 1/3 বেশি ওসিয়ত পূরণ করা হবে না। এইটা কিন্তু আবার হাদিসে আসছে। কোরআন শরীফে কিন্তু এই জিনিসটা নাই যে ওসিয়ত কতটুকু বা সে যদি ঋণ করে যায় সেটা কতটুকু, সেটা কিন্তু বলা নাই। তো ওসিয়ত যে 1/3 এটাও হাদিস থেকে আসছে। এজন্য অনেকে শুধু কোরআন দিয়ে বুঝতে চায়, এটা একটা বড় সমস্যা। শুধু কোরআন দিয়ে তো ইসলাম বোঝা যায় না। কোরআন, হাদিস সমস্ত কিছু একত্রে নিয়ে একসাথে বুঝতে হয়। এইজন্য হচ্ছে ফিকহ শাস্ত্রের হচ্ছে আবির্ভাব হয়েছে। দেখেন, আমি এখানে একবারে স্পষ্ট দেখাচ্ছি। একটা হাদিস নিয়ে আসছি, এটা আমি বুখারী শরীফ থেকে নিয়ে আসছি। দেখেন, তোমাদের মধ্যে বিচক্ষণ বিচারক আলী ইবনে আবু তালিব। কেন বিচক্ষণ বিচারক আবু তালেবকে করা তো কি দরকার? এটা তো বলে দিলে হয় যে কোরআন শরীফে সব বিচার ব্যবস্থা লেখা আছে, তোমরা কোরআন শরীফ দেখে পড়বা, পরে ওই অনুযায়ী বিচার করবা। দেখেন, এখানে নবী কিন্তু সর্বোচ্চ বিচারক বলতেছে আলী ইবনে আবু তালেব, মানে তার এই বিষয়ে হচ্ছে সবচেয়ে ভালো জ্ঞান আছে। তারপরে হচ্ছে কোরআনের সর্বোত্তম পাঠকার হচ্ছে উবাই ইবনু কাব, ইনি আরেকজন। হালাল হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞাত হচ্ছে মুয়াজ ইবনু জাবাল। এবং তোমাদের মধ্যে দেখেন ফারাইজ, মানে যে দায় ভাগে, যে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, এই মুসলিম ফারাইজ, এই বিষয়ে সর্বাধিক জ্ঞাতকে জায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু। তো দেখেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাহলে এক্সপার্ট বানানো দরকার ছিল না যে এক একজনকে এক একজন আমি এক্সপার্ট বানাইতেছি। তো ওনার তো বলে দিত যে হ্যাঁ, কোরআনে সব লেখা আছে, তোমরা এই চলো। এবং এইটা সবচেয়ে ভালো বুঝতে হবে যে ওনার মাত্র 23 বছরের একটা জিন্দেগি ছিল, এর মধ্যে উনি সমস্ত কিছু করছেন। ওনাকে যুদ্ধের ময়দানে থাকতে হয়েছে, ওনাকে বাসার কাজ করতে হয়েছে, মানুষকে দাওয়াত দিতে হয়েছে, তো সমস্ত কিছু, তো এত কিছু তো উনি যেটা করছেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি মানুষকে বুঝাই দিয়ে গেছেন। আপনি যদি সবকিছু কোরআন থেকে যদি ব্যাখ্যা আপনি নিতে চান, তাহলে তো হাদিসের দরকারই হয় না। হাদিস কেন আছে, তারপর ইজমা আছে, কিয়াস আছে, কিয়ামত পর্যন্ত অনেক প্রবলেম আসবে, যেগুলো হচ্ছে ইজমা এবং কিয়াসের মাধ্যমে হাদিস কোরআন থেকে ওলামায়ে কেরামগণ বের করবেন, ঠিক আছে? তো এই কারণে মূলত আমি যেটা দেখালাম যে কোরআনে এই ইয়াটা নাই। এখন আসেন, ওনার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে আমি একটু আলোচনা করি। সেইখানে হচ্ছে স্বামী, পুত্র, কন্যা, পিতা, মাতা। দেখেন, উনি যে ভাগটা দেখাইছে ওই ভাগটা মোটামুটি ঠিকই আছে। আর এই স্বামী হচ্ছে 1/4, তারপরে পুত্রকে এই যে পিতা মাতা হচ্ছে 1/6 প্লাস 1/6, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে জবিল ফুরুজ। অর্থাৎ হচ্ছে স্বামীকে আগে দিবেন, তারপর পিতার মাতা, স্বামী পিতা মাতা, এটা হচ্ছে জবিল ফুরুজ। এটার ব্যাখ্যা আপনি হচ্ছে হাদিস কোরআনে হাদিসে পাবেন, ঠিক আছে? তো এই যে এরা হচ্ছে জবিল ফুরুজ, এদের কারণে এদেরকে আগে দিয়ে দিবেন। তা আগে দিয়ে দেন, আগে দিয়ে দিলে দেখেন 0.584 হয়ে গেছে ওনাদের। এরপরে আপনি পুরা অংশটা থেকে এক থেকে এখন বাদ দেন, পুরোটা বাদ দেন, 0.416 থাকলো। এবার 0.416 কোথায় যাবে? এইটা যাবে হচ্ছে আপনার আসাবার দিকে, আসাবাকে কন্যা এবং হচ্ছে 2 পুত্র। মিনিট। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো শুধু কন্যা হইলে কিন্তু সেও কিন্তু জবিল ফুরুজ হয়ে যেত। এখানে যেহেতু হচ্ছে পুত্র এবং কন্যা দুজন একসাথে আছে, এই কারণে পুত্র এবং কন্যা দুজন মিলে কিন্তু আসাবা হয়ে গেছে। এই কারণে দেখেন, এক থেকে ওইটা বাদ দিলাম, জবিল ফুরুজটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে 0.416 থাকলো। 0.416 থেকে আমি কি করতেছি, এক পুত্র সমান হচ্ছে 2 ধরতেছি, আর কন্যা হচ্ছে 1 ধরতেছি। তাহলে 2 আর 1 কত হলো? 3 হলো। 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে যেটা ভাগ করলাম সেটা হচ্ছে কন্যার অংশ, আর বাকি হচ্ছে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে আমি পুত্রের অংশ পেয়ে গেলাম। সুতরাং এই পরবর্তী স্লাইডে দেখেন, আমি হচ্ছে ওই যে 2টা ক্যালকুলেটরই ব্যবহার করছি, 2টা ক্যালকুলেটরই সেম রেজাল্ট দিয়েছে। এবং দেখেন এখানে রুলস গুলো কিন্তু বলা আছে। দেখেন, এখানে হাজবেন্ড হচ্ছে 1/4 পাইছে, তারপর হচ্ছে ফাদার 1/6 পাইছে, মাদার 1/6 পাইছে, এই অনুযায়ী এটা চলে গেল। এরপর হচ্ছে বাদ বাকি যেটা থাকলো সেটা হচ্ছে 2:1 অনুপাতে হচ্ছে আপনার পুত্র এবং কন্যার মধ্যে ভাগ হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে কোরআনের যে এবং যে হাদিসেও কিন্তু ওটা বলা আছে, অবশিষ্ট ভোগী হচ্ছে যে ওই ইয়ার দিকে যাবে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আসাবার যে ব্যাপারটা আর কি। তো জবিল ফুরুজ এবং আসাবা, এইভাবে আপনাকে বুঝতে হবে। তো যে কোনো একটা বই, আমি 1 মিনিট সময় আছে, আমি 1 মিনিটে একটু বলে দিচ্ছি। আমি মনে করেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন আমার বইটা যদি আপনাকে দেই, ভাই আপনি কিছুই বুঝতে পারবেন না, এটা স্বাভাবিক। কারণ আপনি এখানকার যতই সুন্দরভাবে আপনি মনে করেন, আমি বাংলায় লিখে দিলাম, বাংলা লেখা জিনিস আপনি পড়তে পারবেন না। যেমন কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে নদীর স্রোত। এখন এখানে এই কারেন্ট মানে যদি নদীর স্রোত কেউ লেখে, তাহলে তো হবে না ভাই, এই কারেন্ট মানে অন্য জিনিস। তো ফ্যাক্টরটা হচ্ছে এরকম। তো এখানে হচ্ছে আপনার হাদিস কোরআন আপনি যদি একজন যদি পড়লেই যদি বুঝা যেত, তাহলে তো ভাই হয়ে যেত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে খালি একটা কোরআন শরীফ লিখে যাইতেন, বা হাদিস সমান উনি খালি লিপিবদ্ধ করতেন। উনি তো মানুষকে বোঝানোর দরকার ছিল না। তো এই জিনিসটা আসলে ভাই এই লাইন বাই লাইন পড়লেই একজন বুঝতে পারে না। আপনি যেভাবে বুঝছেন, এইটা আপনার বোঝাটা একটু ভুল ছিল। এই কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। এবং সম্পত্তি বন্টন কিভাবে হয় দেখেন, আমি এই যে এই জিনিসটা এখানে পুরাটা ডিটেইল ব্যাখ্যা করছি, এরপরও আমি আবার ব্যাখ্যা করব। ঠিক আছে? তো ধন্যবাদ মনিরুল ভাইকে। আচ্ছা, লজিক্যাল ভাই, তো আপনি রেডি আছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা,
তাহলে আপনার সময় শুরু হচ্ছে প্রথম এখন। একটু একটু হ্যাঁ একটু একটা ব্রেক বলেন নিচ্ছি, বলেন। একটু লজিক্যাল পারসন, একটু ওই যে ওইটা যদি আপনি লিখে নেন, লিখে নিতে চেয়েছিলেন আমি স্লাইড থেকে। হ্যাঁ, লিখে নিছি একটা একটা ভাগ হ্যাঁ, দেখাইছেন, আরেকটা স্বামী ভাগ, হচ্ছে একটা ভাগ আপনি ভাই লিখে নিছি আমি, একটা ভাগ এই ভাগটা একটা ভাগ। লিখে নিছি, আরেকটা ভাগ আছে ওই যে পুত্র ছিল না, এক কন্যা, বাবা মা স্বামী ছিল, ওই হ্যাঁ, ওটা ভাগটা আমি বলতে ওটা পারি। আমি 3 নম্বর বারে দেখাবো। জি, আচ্ছা ঠিক আছে। ওকে, তো লজিক্যাল ভাই তাহলে কি আপনার সময় শুরু করে দেই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ, সময় শুরু ধন্যবাদ হচ্ছে এখন। ধন্যবাদ। উনি যেটা দেখাইছেন, দর্শকরা একটু ভালো করে খেয়াল করেন, উনি দেখাইছেন এইটা, একজন মহিলা মারা গেছে 12 লাখ টাকা রেখে, তা থেকে এক পুত্র এক কন্যা, বাবা মা স্বামীকে উনি ভাগ করে দিচ্ছেন। আপনারা দেখতে পাইছেন উনি যে ভাগটা করছেন, লাইভ তো রেকর্ড থাকবে, আপনারা দেখবেন। এক পুত্রকে দিচ্ছেন 3.33 লাখ টাকা, এক কন্যাকে দিচ্ছেন 1.66 লাখ টাকা, বাবাকে দিচ্ছেন 2 লাখ টাকা, মাকে 2 লাখ টাকা, স্বামীকে 3 লাখ টাকা, এই 12 লাখ টাকা থেকে। দেখেন, আমি যেটা দেখাইছিলাম, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, আমারটার সাথে উনি একমত হয়েছেন। হুম, এই দেখেন, আমি যেটা দেখাইছিলাম, এই যে খেয়াল করেন, আমি দেখাইছি এক পুত্র পাবে 36 ভাগের 10 ভাগ। এই যে খেয়াল করছেন, এই যে লেখা দেখতে পাচ্ছেন, একটু বড় করে দেখাই, একটু পুরোটাই বড় করে দেখাই। হ্যাঁ, এক পুত্র পাবে 36 ভাগের 10 ভাগ, 36 ভাগের 10 ভাগ দিয়ে দেখেন ভাই আপনারা, 12 লাখ টাকার 36 ভাগের 10 ভাগ দিয়ে দেখেন, ওনারটা হয়ে যাবে। উনি যেটা বলছিলেন 3.33 লাখ টাকা, সেটাই হবে। আবারও বলতেছি, 12 লাখ টাকার 36 ভাগের 10 ভাগ দিয়ে দেখেন, কুরআন অনুযায়ী, এটা কিন্তু কুরআন অনুযায়ী করছে উনি, কুরআন অনুযায়ী করছে। 12 লাখ টাকার 36 ভাগের 10 ভাগ দেছে, মানে পুত্রকে দেছে কন্যার দ্বিগুণ, দিলে এইভাবে ভাগ হয়, 36 ভাগের 10 ভাগ পাবে এক পুত্র। তাহলে 12 লাখ টাকা 36 ভাগের 10 ভাগ করলে হয় 3.33 লাখ টাকা। আর কন্যা কত হয়েছে? 36 ভাগের 5 ভাগ, 36 ভাগের 5 ভাগ, তার মানে 12 লাখ টাকার 36 ভাগের 5 ভাগ মানে 1.66 লাখ টাকা। বাবা পাইছে 6 ভাগের 1 ভাগ, কুরআন অনুযায়ী। আমরা কিন্তু প্রথমে কুরআন দেখছিলাম, কুরআন কিন্তু আমরা প্রথমে দেখছিলাম। দেখুন ভাই, আমি মিউট করে রাখেন না কেন ওনাকে? আচ্ছা, আমি কুরআনটা আরেকবার দেখাই, কুরআনটা হয়তো ভুলে গেছেন অনেকে। এই দেখেন, কুরআনে বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বাবা 6 ভাগের 1 ভাগ, মা 6 ভাগের 1 ভাগ, এক কন্যা অর্ধেক, দেখতে পাচ্ছেন না, এক কন্যা অর্ধেক, বাবা 6 ভাগের 1 ভাগ, মা 6 ভাগের 1 ভাগ, আর স্বামী 4 ভাগের 1 ভাগ। এটা কিন্তু কুরআনে বলছে, কুরআনে বলছে এক কন্যা অর্ধেক, বাবা 6 ভাগের 1 ভাগ, মা 6 ভাগের 1 ভাগ, আর স্বামী 4 ভাগের 1 ভাগ। এই কুরআন দিয়েই কিন্তু উনি দেখাইছেন এইটা। ওইভাবে দিলে, কুরআন অনুযায়ী দিলে এইভাবেই হয়। কুরআন অনুযায়ী দিলে এক পুত্র পায় 36 ভাগের 10 ভাগ, মানে 12 লাখ টাকা 36 ভাগের 10 ভাগ মানে 3.33 লাখ টাকা, যেটা ওই মনিরুল ইসলাম দেখাইলেন। 12 লাখ টাকার 36 ভাগের 5 ভাগ দিলে, মানে কন্যাকে পুত্রের অর্ধেক দিলে, 12 লাখ টাকা থেকে কন্যা পাবে 36 ভাগের 5 ভাগ, তার মানে 1.66 লাখ টাকা, যেটা মনিরুল ইসলাম তার ওখানে দেখাইছে। তার মানে আমার এটার সাথে, মনিরুল ইসলামের সাথে কিন্তু মিল আছে, এটা কিন্তু কুরআন অনুযায়ী। এই যে 36 ভাগের 6 ভাগ, এটা পাইলো বাবা, 36 ভাগের 6 ভাগ মানে 6 ভাগের 1 ভাগ, এটা কিন্তু কোরআনে বলছে। আমি একটু কোরআন দেখাইছি, 36 ভাগের 6 ভাগ মানে 36 ভাগের 6 ভাগ মানে 6 ভাগের 1 ভাগ। তো এই 6 ভাগের 1 ভাগ বাবা পাইলো, দেখেন কোরআন অনুযায়ী উনি দিছে 2 লাখ দিছে। 12 লাখের 6 ভাগের 1 ভাগ বা 12 লাখের 36 ভাগের 6 ভাগ মানে 2 লাখ। আপনারা একটু হিসাব করবেন, 12 লাখের 36 ভাগের 6 ভাগ মানে 2 লাখ, মানে 6 ভাগের 1 ভাগ দিছে কোরআন অনুযায়ী উনি। মাকেও দিছে 6 ভাগের 1 ভাগ, মানে 36 ভাগের 6 ভাগ। মাকেও দিছে 12 লাখ থেকে 6 ভাগের 1 ভাগ 2 লাখ। স্বামীকে দিছে 36 ভাগের 9 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ কোরআন অনুযায়ী। স্বামীকে দিছে উনি 3 লাখ। তার মানে উনি যে ভাগটা করছেন, এটা কোরআন অনুযায়ী করছেন, উনি কিন্তু আউল নীতিতে যান নাই। এখন উনি বলছেন ওনার পরবর্তী স্লাইডে এইটা উনি দেখাবেন, এই যে এক কন্যা পিতা মাতা স্বামী, এইটা উনি দেখাবেন। তো দর্শকরা, আমরা সবাই এটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি, উনি এক কন্যা পিতা মাতা স্বামীর ভাগটা কিভাবে দেখায়। কারণ এটা কিন্তু কোরআন অনুযায়ী মেলে না, এটা কোরআন অনুযায়ী মেলে না, এটা কোরআন অনুযায়ী করতে গেলে 12 ভাগে 13 ভাগ হয়। সেই জন্য এটা আউল নীতিতে মেলানো হয়েছে, আউল নীতিতে 13 ভাগে 13 ভাগ করে মেলানো হয়েছে। তো আশা করি উনি এটা মেলাবেন। আমরা ওনাকে মাঝখানে জিজ্ঞেস করলে, উনি কথা বলার সময় ওনাকে জিজ্ঞেস করলে উনি বললেন ওনারা পরবর্তী ভাগে ওইটা দেখাবে। তো যাই হোক, তো আমি আমি ওনাকে এটা আবার দেখাইতে বলবো, আমি আবারও স্ক্রিনে দেখাচ্ছি, এইটা উনি নিশ্চয়ই দেখাবেন ওনার পরবর্তী আলোচনায়, যে স্ত্রী 12 লাখ টাকা রেখে মারা গেছে, মানে মহিলা মারা গেছে 12 লাখ টাকা রেখে, এখন ওই 12 লাখ টাকা ওই মৃত মহিলার স্বামী, বাবা মা, এক কন্যার ভিতর ভাগ করে দিতে হবে। হ্যাঁ,
দেখেন আমাদের খাদেম শেখ, গতকালকে তার সাথে আমার ডিবেট হয়েছে তাদের পেজে। খাদেম শেখের সাথে গতকালকে আমার ডিবেট হয়েছে তাদের পেজে। খাদেম শেখ ওই 12 লাখ টাকা থেকে ভাগ করে দিছে, স্বামীকে 3 লাখ, বাবাকে 1.33 লাখ, মাকে 0.67 লাখ, আর এক কন্যাকে 7 লাখ। এইভাবে 12 লাখ টাকা উনি মিলাই দিছে খাদেম শেখ। গতকালকে খাদেম শেখ এর সাথে আমার ডিবেট হয়েছে তাদের পেজে, এইভাবে সে মিলাইছে। এরপরে দেখেন এই যে এরশাদ রায়হান আর আনিসুর, এরা কিন্তু খাদেম শেখের সাথে একমত না। খাদেম শেখ এইভাবে দিয়েছে, আর এরশাদ আনিসুর অন্যভাবে দিয়েছে। এরশাদ আনিসুর সহ আরো কয়েকজনের মত, এই যে কবির গাজী ছিল একটু আগে, কবির গাজী আমাদের মনিরুল ইসলামের সাথে ডিবেট করবে। যদি আজকে মনিরুল ইসলামের সাথে এই ভাগটা না মেলে কবির গাজী, তাহলে কবির গাজী মনিরুল ইসলামের সাথেও ডিবেট করবে। আজকে আমাদের সাথে কথা হয়েছে, দুইজনেই একমত হয়েছে, রাজি হয়েছে। তো দেখেন খাদেম শেখ যেভাবে ভাগ দিছে, এরশাদ আর আনিসুর দিচ্ছে ভিন্নভাবে ভাগ। এরশাদ আর আনিসুর বলতেছে স্বামী ভাবে 3 লাখ, পিতা 3 লাখ, মাতা 1.5 লাখ, আর এক কন্যা 4.5 লাখ। আর দেখেন খাদেম শেখ কিভাবে দিচ্ছে। হ্যাঁ, খাদেম শেখের সাথে এদের মিল নাই। মুশফিক মিনার তার ওয়েবসাইটে লিখে রাখছে, মুশফিক মিনার তার ওয়েবসাইটে লিখছে স্বামী পাবে 3 লাখ, পিতা 2 লাখ, মাতা 2 লাখ, এক কন্যা 5 লাখ। দেখছেন, কারোর সাথে কারো মিল নাই। মুশফিক মিনার, ইফতি, নেবুদা, এরা আবার এই যে যেভাবে ভাগ করেছে এরা, এখন যে ভাগটা দিছে এরা একমত হয়েছে, মুশফিক মিনার, ইফতি, নেবুদা, এরা যে ভাগটা দিছে তার সাথে একমত এরা, এই ভাগটাকে বলে আউল নীতি। এটাই হইলো আউল নীতি। আউল নীতি তো আপনাদের শেখাইছি। আউল নীতিতে ভাগ করে দেবেন, তাহলে দেখবেন স্বামী পাবে 2,76,920 টাকা, পিতা পাবে 1,84,620 টাকা, মাতা পাবে 1,84,620 টাকা, আর এক কন্যা পাবে 5,53,840 টাকা। এটাকেই বলে, এই ভাগটাকেই বলে আউল নীতি। আপনারা আউল নীতিতে ভাগ করবেন, দেখবেন এইভাবে হবে। এই দেখেন বিজ্ঞানী আমিনুল ইসলাম, ইনি কিভাবে ভাগ করছে, স্বামীকে 3 লাখ, পিতা 2 লাখ, মাতা 2 লাখ, কন্যা 6 লাখ। তাহলে 3 আর 2 5, আর 2 7, আর 6 13 লাখ হয়ে গেছে। 12 লাখ টাকা থেকে উনি 13 লাখ টাকা ভাগ করে দিচ্ছেন। বলছেন এই ক্ষেত্রে অতিরিক্ত 1 লক্ষ টাকা সরকার দিবে। এটা আমাদের বিজ্ঞানী আমিনুল ইসলামের ভাগ। এরপরে দেখেন কত বড় মজেজা, এই যে দা ওপেন স্টেজ, দা ওপেন স্টেজ, দা ওপেন স্টেজের নাজমুল হোসেন নাহিদ, দা ওপেন স্টেজের নাজমুল হোসেন নাহিদ এইভাবে ভাগ দিছে, স্বামী 3 লাখ, পিতা 3 লাখ, মাতা 0 লাখ, এক কন্যা 6 লাখ। এরপরে দেখেন গতকালকে কুয়েত এবং ওই খাদেম শেখের তীব্র লড়াই হয়েছে তাদের ওই পেজে। কুয়েত আবার অন্যরকম ভাগতেছে। কুয়েত ভাগতেছে স্বামী 6 লাখ, পিতা 4 লাখ, মাতা 2 লাখ, এক কন্যা 0 লাখ। ভাই আমি তো লজিক্যাল পারসন নিজে ভাগ দিচ্ছি না, আমি লজিক্যাল পারসন নিজে ভাগ দিচ্ছি না, আমি মুমিনদের কি ভাগ দেয়, মুমিনরা কেন এক একজন এক এক রকম ভাগ দিচ্ছে? তাহলে কি মুমিনরা ভুল বুঝতেছে নাকি কোরআনে ভুল আছে? কোরআনে ভুল থাকার কারণে এক এক মুমিন এক এক রকম বুঝতেছে, নাকি লজিক্যাল পারসন ভুল? ভাই কোরআনে ভুল থাকার কারণে কি এক এক মুমিন এক এক রকম বুঝতেছে, নাকি লজিক্যাল পারসন ভুল? লজিক্যাল পারসন তো প্রশ্ন করছে ভাই, এই ভাগটা মিলায় দেন। লজিক্যাল পারসনের প্রশ্ন হইল এই যে এই ভাগটা একটু মিলায় দেন, এটা হলো লজিক্যাল পারসনের প্রশ্ন, এই ভাগটা একটু মিলায় দেন। তাহাতে এক এক মুমিন এক এক রকম ভাগ করিতেছে। হ্যাঁ, তো কুয়েতের ভাগ আমরা দেখলাম, কুয়েত এইভাবে ভাগ করছে। আরেক মুমিন ছিল, সে বিলুপ্ত হইয়া গিয়েছে, এখন আর আসে না লজ্জায়। হ্যাঁ, আমাদের পেজে আগে আসতো, এখন আর লজ্জায় আসে না। তো এই মুমিন আহমেদ, তার ভাগ হইলো দেখেন স্বামী 2,76,923, মানে এটা প্রায় আউল নীতির কাছাকাছি। ও একটু হিসাব করতে যায়, একটু জগা মাথা আউলাই গেছিল, তো প্রায় আউল নীতির কাছাকাছি এই আহমেদ ভাগ করছে। শ্রাবণ দেখেন, শ্রাবণ সে বলছে স্বামী পাবে 2,75,000, পিতা পাবে 1,75,000, মাতা পাবে 1,75,000, এক কন্যা পাবে 5,75,000। এই শ্রাবণও আমাদের পেজে আগে আসতো, এখন বিলুপ্ত হইয়া গিয়েছে। হ্যাঁ, হয়তো লজ্জিত হইয়া বিলুপ্ত হইয়া গিয়েছে। তো মাসুদ রানা, এই মাসুদ রানা আমাদের পেজে আসতো, এখন বিলুপ্ত হইয়া গিয়েছে লজ্জা পেয়ে হয়তো। তো এই মাসুদ রানা সে বলতেছে স্বামী পাবে 2 লাখ, বাবা পাবে 4 লাখ, মা পাবে 2 লাখ, এক কন্যা পাবে 4 লাখ। এভাবে 12 লাখ সে মিলাইছে। আরেক মুমিন ছিল আমাদের লাইভে আসতো, এখন বিলুপ্ত হইয়া গিয়েছে হয়তো লজ্জা পেয়ে। সেই মুমিনের নাম ছিল রফ। সে ভাগ করছে স্বামী পাবে 0, পিতা পাবে 0, মাতা পাবে 0, এক কন্যা পাবে 12 লাখ, মানে 12 লাখ টাকা পুরোটাই এক কন্যা খেতেছে। এরপরে দেখেন আরেক মুমিন ছিল, হ্যাঁ, এনএস শুভ, সেও ভাগ করতে যায়, মাতা আউলা মাউলা, এখন বোধহয় পাবনায় ভর্তি হয়েছে। তো সেই মুমিন আগে আমাদের লাইভে আসতো, এখন হয়তো পাবনায় আছে। যাই হোক, সেই মুমিন ভাগ দিতে
যেটা সেটা প্রায় আউল নীতির কাছাকাছি, এটাও প্রায় আউল নীতির কাছাকাছি। তো আমি এখন সবাইকে আহ্বান করতেছি, নতুন কোনো ফেরকার যদি মুমিন থাকেন ভাই, আমি কোনো ভাগ দিচ্ছি না, আমি কোনো হিসাব দিচ্ছি না, আমি শুধু মুমিনদের কাছে হিসাব চাচ্ছি। নতুন কোনো ফেরকার মুমিন থাকলে ভাই পায়ে ধরতেছি সবাই, আপনারা একটু আমাকে এই ভাগটা মিলাই দেন। আমাদের মনিরুল ভাই আজকে এই ভাগটা মিলাই দেবে, আমি খুবই খুশি হব। এই ভাগটা উনি মিলাই দিলে, উনি মিলাই দেবে, উনি কথা দিচ্ছেন। তো মনিরুল ইসলাম বাদে অন্য কোনো ফেরকার যদি মুমিন থাকেন, অন্য কোনো মুমিন যদি থাকেন, দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করেন, আপনাদের সবার পায়ে ধরি। ধন্যবাদ। হ্যাঁ, তো আপনার সময় শেষ। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, মনিরুল ভাই কি শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার জি, সময় শুরু করে স্লাইডটি দিন নাকি? আরেকবার নিয়ে আসেন। হ্যাঁ, তাহলে আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, তো প্রথমে আমি যেটা বলবো সেটা হলো লজিক্যাল পারসন, উনি হচ্ছে কোরআনের ভুল ধরতে এসে বিভিন্ন মুমিন কি কথা বলে গেছেন সেই সমস্ত কিছুর ফিরিস্তি আমাকে শুনাইলেন। আর সেগুলো শোনায় তো লাভ নাই আমাকে, কারণ হচ্ছে কোন মুমিন ভুল করলো বা কে আসলে বুঝতে ভুল করছে না কি করছে, এক একজন এক এক ভাবে জিনিসটা ইয়া করছে, তো সেটা দিয়ে তো আসলে কোরআনকে জাজ করা যাচ্ছে না। আমি আবারও বলতেছি, সূরা নিসার 11 নম্বর আয়াতে প্রথমে যেটা আমি ভাগ দেখালাম সেটা ছিল হচ্ছে একটা কন্ডিশনে, সেটা হলো দুইজন কন্যা পিতামাতা, হ্যাঁ, দুইজন কন্যা পিতামাতা এবং হচ্ছে স্বামী কিন্তু ওখানে ছিল না, ঠিক আছে। একবার স্পেসিফিক আমি প্রয়োজনীয় স্লাইডটাতে আরেকবার যাচ্ছি। সরি, আমার ডিভাইসটা একটু স্লো কাজ করতেছে। এই যে এখানে দুইজন কন্যা এবং পিতামাতা, তো এই আয়াতটা হচ্ছে দুইজন কন্যা এবং পিতামাতার মধ্যে কিভাবে বন্টন হবে সেটা নিয়ে আলোচনা করছে। তারপরে হচ্ছে একজন কন্যা হলে কি হবে সেটা বলছে, এই যে আমি পরের স্লাইডে দেখাইছি একজন কন্যা হলে কি হবে সেটা। কিন্তু ওই যে একজন কন্যা হওয়ার কারণে যে 2/3 থেকে কমে যে হাফ হইলো, তো বাকিটুকু কোথায় যাবে এইটার ব্যাখ্যা কোরআনে নাই। এখন এই জিনিসটা যদি এখন আপনি বলেন যেটা ও কি বলে, এটা হচ্ছে কি ওই যে আউল নীতি অনুযায়ী হয়েছে, এটা তো আউল নীতি অনুযায়ী হয় নাই। আউল নীতি হলে তো ওই বাকিটুকু প্রপোর্শনেটলি সবার ভিতরে ভাগ হইতো, এটা কিন্তু আউল নীতি অনুযায়ী হয় নাই। এটা হচ্ছে অধস্তন যে পুরুষ, ঠিক আছে, নিম্নস্তন যে পুরুষ অর্থাৎ হচ্ছে পিতা, তার কাছে চলে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আউল নীতি অনুযায়ী হয় নাই। তো এটা হচ্ছে এক নম্বর কথা। কিন্তু এটাও যে হাদিস থেকে নিলাম আমরা, তো আমার মূল বক্তব্যটাই ছিল এটা, যে আপনি হচ্ছে সম্পত্তি বন্টন করেন আর যা কিছু করেন, নামাজ কালাম করেন, যা কিছু করেন, আপনাকে করতে গেলে হাদিস কোরআন সমস্ত কিছু মোটামুটি আপনার যতদূর সম্ভব আপনি এই রিলেটেড সবকিছু এক জায়গায় করে তারপরে সিদ্ধান্ত নেবেন, তারপরে ফতোয়া নেবেন। আমি এটা নিয়ে গত ডিবেটও একই কথা বলে গেছি, আজকে আবার একই সেম কথা রিপিট করতেছি, যে সেটা হলো ইসলামের কোন একটা বিধান যখন আপনি সিদ্ধান্ত নেবেন যেটা আসলে আপনি কিভাবে করবেন, সেটা করতে গেলে আপনাকে ওই সম্পর্কিত হাদিস এবং কোরআনের আয়াত এবং হচ্ছে সাহাবীদের আমল, তারা কিভাবে করছেন, বা তাবেঈদের আমল বা ইমামগণ কিভাবে করছেন, এই সমস্ত কিছু এক জায়গায় নিয়ে আসতে হয় যতদূর সম্ভব। আপনি হয়তো সবকিছু আনতে পারবেন না, কিন্তু যতদূর সম্ভব আপনি আনতে পারেন এক জায়গায় এনে তারপরে আপনি বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করে সেই অনুযায়ী হচ্ছে আপনি সিদ্ধান্ত দিবেন। তো এখানে কোরআনে একটা স্পেসিফিক একটা কন্ডিশনে হচ্ছে কিভাবে ভাগ হবে সেই জিনিসটা এখানে বলা ছিল, ঠিক আছে। তো এটাও আমার গাইডলাইন হিসেবে কাজ করবে, কথাটা ভালো করে বুঝেন, এটা আমাকে গাইড করবে। বাট এইটা তো সব ক্ষেত্রে এই জিনিসটা তো একবারে একরকম না। যেমন আপনি উনি যেটা বলতেছিল যে হচ্ছে ইয়ের ক্ষেত্রে কি হবে, সেটা আমি চলে যাচ্ছি ওখানে ওনার ওই স্লাইডটাতে। এই যে তাফসীর তাকি উসমানির পরে হচ্ছে আমি যেটা বলতেছিলাম, এই যে এখানে হচ্ছে এক পুত্র এক কন্যা, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে জবিল ফুরুজদের মধ্যে হচ্ছে আপনি ভাগ করে দিবেন, তারপরে হচ্ছে আসাবা যারা বাদ থেকে গেল অর্থাৎ কন্যা আর পুত্র, তার মধ্যে ভাগ করে দিবেন। এইটা কিন্তু আপনার হচ্ছে আউল নীতি অনুযায়ী না। এরপর আমি দ্বিতীয় যেটা আমি বলছিলাম, দ্বিতীয় স্লাইডে হচ্ছে আমি দেখাবো, সেটা আমি দেখাচ্ছি। এই যে এটা, এবং আমি কিন্তু ওনার যে স্লাইডটা এইটা প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। এবং হচ্ছে আমি এটা দুইটা অ্যাপস ব্যবহার করছি, যে সমস্ত আমাদের মুমিন ভাইরা, আমি তাদেরকে ওপেনলি চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, প্রয়োজন আমার সাথে বসেন, বসে আমাকে বুঝান যে আপনি কি অনুযায়ী ভাগ করছেন। কারণ এই দুইটা অ্যাপসও কিন্তু একেবারে খারাপ অ্যাপস না। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলিম আইন এবং হচ্ছে আরেকটা, যদিও এটা আমি 100% অ্যাকুরেট আমি সেটা বলতেছি না, কিন্তু এটা কিন্তু মোটামুটি অনেকটাই অ্যাকুরেট, ঠিক আছে। এবং এই দুইটার ক্ষেত্রে দুজন একই রেজাল্ট দিচ্ছে,
ঠিক আছে, এবং হচ্ছে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম থেকে পর্যন্ত আপনার অনেক ক্ষেত্রে হচ্ছে আছে। এইটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। দেখেন আমি এইখানে দেখাচ্ছি। এইখানে ওই যে উনি যেটা আউল নীতির যে প্রয়োগটা সেটা কিভাবে আসছে দেখেন। প্রথম হচ্ছে স্বামী, কন্যা, পিতামাতা। স্বামী, কন্যা, পিতামাতা এই যদি হয় কন্ডিশন, তাহলে আসলে কি হবে দেখেন। স্বামী, কন্যা, পিতামাতা। স্বামীকে 1/4 দিচ্ছি, কন্যাকে 1/2 দিচ্ছি। ঠিক আছে, কোরআনে এটা বলা আছে। তারপর হচ্ছে পিতামাতা 1/6 দিচ্ছি। কিন্তু এই দুইটা এই কয়টা যোগ করলে দেখেন কত হচ্ছে, 1 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তখন আমি দেখেন লসাগু করছি, করে দেখেন 13/12 করছি। ঠিক আছে, 13/12 করার পরে এখন বেশি হয়ে গেলে কি করব, এই যে সম্পত্তি বন্টন, তখন হচ্ছে আপনার আউল নীতি আসতেছে। এইটা হচ্ছে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। আমি কথাটা আবারও বলতেছি, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। এইটা দ্বারা কোরআনের ওই আয়াতকে ভুল প্রমাণ করা যায় না। কারণ হচ্ছে কোরআনের ওই আয়াতে তো এই কন্ডিশনটা নাই যে একজন কন্যা, একজন বাবা, একজন মা, একজন স্বামী। এইটা হইলে কিভাবে ভাগ করতে হবে, এইটা তো কোরআন শরীফ বলে নাই। আপনি একটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করেন, সেটা হলো কোরআন শরীফ কখনো আপনাকে এভাবে বলবে না যে শুধু একজন বাবা মা থাকলে কি হবে, একজন বাবা একজন মা, তার সাথে একটা মেয়ে থাকলে কি হবে, আচ্ছা তো মেয়ে যদি 2টা হয় তাহলে কি হবে, আচ্ছা মেয়ের সাথে তো আরো একটা ভাই হয় তাহলে কি হবে, যদি শুধু মেয়ে থাকলো, চাচাতো ভাই থাকলো তাইলে কি হবে। এইভাবে তো অসংখ্য কন্ডিশন হতে পারে। তো ওখানে তো আপনার প্রত্যেকটা ক্ষেত্রে তো আপনার বলা হবে না, এটাই তো একটা স্বাভাবিক বিষয়। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক্সপার্ট বানাই দিয়ে গেছেন। তারা ওই অনুযায়ী আমল করছেন, এবং সেই অনুযায়ী আমল করার কারণে পরবর্তীতে ফুকাহায়ে কেরাম তারা হচ্ছে ফিকার যে শাস্ত্রগুলো তারা লিখছে, লিখে হচ্ছে সেখানে বিভিন্ন নীতি আনছেন যে কিভাবে ভাগ হবে, কিভাবে হবে, একের পর এক রুলস নিয়ে আসা হয়েছে। সেই রুলস গুলো আপনি হচ্ছে ফিকার শাস্ত্রে, ফিকার যে কিতাবগুলো সেখানে পাবেন। এখন যদি আপনি বলেন যে না কোরআন থেকে আমাকে সবকিছু দেখান, ভাই কোরআনে সবকিছু নাই। আমি আবারও বলতেছি, কোরআনে সবকিছু ডিটেইল লেখা নাই, কোরআনে সবকিছু ডিটেইল লেখা নাই। আপনি নামাজ 5 ওয়াক্ত আমাকে যদি বলেন যে জোহরের নামাজ 4 রাকাত যে ফরজ, এটা আমাকে কোরআন থেকে দেখান, ভাই আমি পারবো না। এটা আপনাকে হাদিসে যাইতে হবে, সাহাবীদের আমল দেখতে হবে। তো আমি এখানে আবারও একটু দেখাই। তাহলে দেখেন আউল নীতি উনি যে বলতেছে যে ভ্যানিশ করে, তো ভ্যানিশ না, এটা হচ্ছে 13/12 আসলে, এই জন্য 12/13 দিয়ে সবাইকে গুণ করতে হয়। 12/13 দিয়ে গুণ করলে অটোমেটিক্যালি ওই 12 কাটাকাটি যায়, তারপর নিচে 13 আসে, এরপরে হচ্ছে এটা আসে। এইভাবে হচ্ছে খুব সহজ ভাবে এই নীতিটা প্রয়োগ করলে এটা হয়। এই আউল নীতি এটা কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে আপনার এরকম আসে না। দেখেন আমি এখানে অ্যাপস ব্যবহার করছি, অ্যাপস ব্যবহার করে এটা প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এইটা হচ্ছে সেটার ভাগ, স্বামী, কন্যা, পিতা এবং মাতা। এই ক্ষেত্রে কি হবে সেটা আমি হচ্ছে 2টা অ্যাপস ব্যবহার করছি, 2টা অ্যাপসে একই রেজাল্ট দিয়েছে। একটু পার্সেন্ট একটু পয়েন্টের পর একটু কম বেশি, এটা হচ্ছে ওদের ভুলের কারণে আর কি। বাকি ওই যে 1/3 বা 1/5 যেটা ওই ভগ্নাংশ যে আকারে যেটা লিখছে ওটা ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে রাজনীতির প্রয়োগ আপনি যেটা বলতেছেন, এখানে কিন্তু আউল নীতি না, রাজনীতি হয়। আপনি দেখেন যদি আপনার ওই যে একজন বাবাকে কেটে দিলাম, একজন স্বামীকে কেটে দিলাম, মনে করেন শুধু একজন মা এবং কন্যা আছে, তাহলে কি করবেন? তো কোরআনের নীতি অনুযায়ী তো কন্যাকে হচ্ছে হাফ দিবেন আর মাকে হচ্ছে 1/6 দিবেন। তাহলে হাফ আর 1/6 কত হয় দেখেন, 8/12। তো 8/12 তার বাকি অংশ কে পাবে? বাকি অংশ কি এটা কি বাইতুল মালে জমা হবে না কি হবে? কোরআনে এই ব্যাপারে কোনো ডিরেকশন নাই। এই ডিরেকশন কোথায় পাবেন? এই ডিরেকশন আপনি হাদিসে পাবেন। তো এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করতেছি, কোরআনে যে জিনিসের ডিরেকশন পাবেন না সেটা হাদিসে যাবেন, সেটা সাহাবীদের আমলে যাবেন। এই দেখেন এইটাকে এখন 8/12 হলো না, তাহলে আমি উল্টা 12/8 দিয়ে সবাইকে গুণ করবো, গুণ করে আমি এটাকে করতেছি আর কি, মানে ভাগ করে দিচ্ছি, তখন হচ্ছে 0.75 আর 0.25 হয়ে যাচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে রাজনীতি। যখন আপনার সম্পদ হচ্ছে বেশি, অংশ কম, তখন হচ্ছে রাজনীতি, উল্টা নীতি। আর আউল নীতিটা হচ্ছে উল্টা, আপনার হচ্ছে অংশ বেশি কিন্তু সম্পদ কম, তখন হচ্ছে আপনার আউল নীতি প্রয়োগ করতে হয়। এটা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। আমি এটা 2টা অ্যাপস ব্যবহার করছি, 2টা অ্যাপ সেম রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখেন আহকামে জিন্দেগি, দেখেন আহকামে জিন্দেগিতে দেখেন এখানে স্পষ্ট লেখছে এটা হচ্ছে যে এক্ষেত্রে ফারাজ সম্পর্কে অভিজ্ঞ ওলামায়ে কেরামের নিকট থেকে প্রত্যেকে তাদের অবস্থা জানিয়ে সমাধান জেনে নিতে পারবেন। এত সুন্দর একটা বই লেখছেন মুফতি হেমায়েতুদ্দিন সাহেব, অথচ উনি এ ব্যাপারে কোনো একটা লাইনও লেখেন নাই। এরপর আমি দেখেন বেহেশতি জোন নিয়ে আসছি, বেহেশতি জের আসল থানভী রহমতুল্লাহ আলাইহি উনি খুব ভালো লেখছেন, হযরত মাওলানা সাদুল্লাহ ফরিদী রহমতুল্লাহ কিছু লেখছেন, এবং হচ্ছে আপনার আসাবা, এবং হচ্ছে এখানে আরেকটা টার্ম আছে কিন্তু সেটা হচ্ছে জবিল আরহাম বলে। ঠিক আছে, এই 3 জনের মধ্যে কিভাবে ভাগ হয় সেই মাসালাগুলো উনি এখানে নিয়ে আসছেন। মা কতভাবে, বাবা কতভাবে, বিভিন্ন কন্ডিশন লেখছে। কন্ডিশন লেখার পরেও দেখেন এই যে সবকিছু লেখছে, লেখার পরে লাস্টে যেয়ে দেখেন কি লিখতেছে, যে অন্ততপক্ষে যে আলেম সাহেব পূর্ণ জালালাইন শরীফ 2 জিলদ আদ্যপান্দ, পূর্ণ মিশকাত শরীফ 2 জিলদ আদ্যপান্দ, পূর্ণ হেদায়াত 4 জিলদ আদ্যপান্দ করবে, তো সে হচ্ছে একজন আলেম হবে এবং তার কাছ থেকে যায় হচ্ছে এগুলা শিখবে। এখানে সহজ কতগুলা মাসলা সংক্ষেপে লেখা হয়েছে, কিন্তু এটা অত্যন্ত জটিল। এই মাসলাগুলো সবাই হচ্ছে যার যার কাছ থেকে জেনে নিবে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। এবং দেখেন আমি এখানে যে মুসলিম আইনটা নিয়ে আসছি, মুসলিম আইন দেখেন একের পর এক কতগুলো আছে, আমি এত হয়তো সময় পাবো না, আছে আর 1 মিনিট, আমি সংক্ষেপে আপনাদেরকে খালি একটু দেখাই যাচ্ছি। দেখেন কতগুলো নিয়ম
এতগুলা নিয়ম কিন্তু ওখানে পাবেন। এবং হচ্ছে আমি দেখেন সাহাবীদের মধ্যে যে সম্পদ বন্টনে আপনার হচ্ছে ইয়া হইতো, তাদের মধ্যে যে কি বলে ইখতিলাফ হতো, সেটা আমি দেখাচ্ছি। দেখেন, কন্যা পাবে সম্পত্তির অর্ধেক এবং ভগ্নী পাবে হচ্ছে অর্ধেক। এটা হচ্ছে একটা মীমাংসা, এটা একটা হাদিসে পাওয়া গেল। দেখেন এখানে বলা আছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কন্যা, পুত্রপক্ষের নাতনি এবং হচ্ছে ভগ্নীর উত্তরাধিকার সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তো উনি হচ্ছে জবাব দিয়ে দিলেন কন্যা অর্ধেক পাবে আর ভগ্নী অর্ধেক পাবে। কিন্তু বললেন যে ইবনু মাসউদের কাছে যাও। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। উনি যখন বললেন, উনি কি বললেন দেখেন, কন্যা পাবে অর্ধেক, সরি স্লাইডটা কোথায় চলে গেল, এখানে দেখেন ওখানে বলতেছে কন্যা পাবে অর্ধেক, নাতি পাবে 1/8 এবং হচ্ছে 2/3 হবে হচ্ছে, এবং অবশিষ্ট 1/3 পাবে হচ্ছে ভগ্নী। তার মানে দেখেন একজন অর্ধেক অর্ধেক বলছে আর একজন কিন্তু দেখেন 1/2, 1/3, 1/6, অর্থাৎ দুইজন সাহাবীর মধ্যে ইখতিলাফ আছে। তো ভাই এটা তো একবারে শুরুর জামানা থেকে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, এবং আমি আরো অসংখ্য এখানে ইখতিলাফপূর্ণ হচ্ছে হাদিস নিয়ে এসেছি। দেখেন আমাদের এই ক্যালকুলেটর এটা ঠিক দিচ্ছে, আর আমাদের বাংলাদেশের ক্যালকুলেটর দেখেন একটা উল্টাপাল্টা একটা রেজাল্ট দিছে। এবং এটা নিয়ে কিন্তু এই যে আল্লাহর বিধান সংশোধন আল ভাই কাউসারে আপনার সময় অনেকটা শেষ। লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। জি। আচ্ছা, এখন আর কি আপনারা 5 মিনিট করে নিচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো যেহেতু শেষ পর্ব, তো সেই ক্ষেত্রে 5 মিনিট, সর্বপ্রথম 5 মিনিট কে নিতে যাচ্ছেন? লজিক্যাল ভাই না মনিরুল ভাই? এটা তো সিরিয়াল অনুযায়ী তো আমারও আসে, তবে উনি নিতে চাইলে আমার আপত্তি নাই। মনিরুল ভাই যদি আপনার মতামত জানাতেন। আচ্ছা হ্যাঁ, উনি চাইলে নিতে পারে, সমস্যা নেই, উনি বলুক, অসুবিধা নেই, আমি শেষ কথা আচ্ছা বলছি। ঠিক আছে। হ্যাঁ, তো লজিক্যাল ভাই নিচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে আমি টাইমটা সেট করে দিচ্ছি। হ্যাঁ, আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা ধন্যবাদ। এই যে আমাদের ইকবাল ভাই একটা কমেন্ট করছে যে কুরআন হাদিস অনুযায়ী অবশিষ্ট থেকে ভাগ করতে হবে, এর কাছে যদি এই বক্তব্যের রেফারেন্স না থাকে, হ্যাঁ, সত্যের সন্ধানী পেজকে বয়কট করবো। ভাই আমি ইকবাল ভাই, আমি অনেকবার ওনাকে বলছি, আমি কিন্তু কোরআনের বাইরে কোনো কথা বলি নাই, কোরআনের বাইরে কোনো কথা বলি নাই। তো উনি ওনাকে বলার পরেও না দিলে এখন আর কি করার আছে। এই দেখেন আমি কিন্তু এই ভাগটার কথা বলছি। হ্যাঁ, আপনারা দেখছেন এক মহিলা মারা গেছে 12 লাখ টাকা রেখে, তার এক কন্যা, বাবা মা, স্বামীর জন্য। উনি এই ভাগটা যেটা করছেন, আমি একটু ওনাকে দেখাই স্ক্রিনটা। অনেক কষ্টে ওনার কাছ থেকে ভাগটা পাইছি, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনি এই ভাগটা দিয়েছেন তো, তাই না? ওই 12 লাখ টাকা থেকে স্বামী 2.77 লাখ টাকা আমি লিখে রাখছিলাম, আপনি যখন স্ক্রিন দেখাচ্ছিলেন আমি লিখে রাখছিলাম। বাবা 1.85, মা 1.85, আর এক কন্যা 5.54, মানে এইগুলো দিচ্ছেন আউল নীতি অনুযায়ী, তাই না ভাই? আপনি ভাগটা আউল নীতি অনুযায়ী করছেন না? আমার সময় থেকে আপনি বলেন, সমস্যা নেই, আমার সময় থেকে বলেন মনিরুল ভাই, আপনি এই ভাগটা আউল নীতি অনুযায়ী করছেন না মনিরুল ভাই? উম, আমাকে একটু ক্রস চেক করতে হবে। 12 লাখ এটা স্বামী, পিতা, মাতা আর হচ্ছে এক কন্যা। হ্যাঁ, এটা আপনি হ্যাঁ, আউল নীতি স্বামী, পিতা, অনুযায়ী করছেন না? মাতা, এক কন্যা। হ্যাঁ, হ্যাঁ, ওখানে দেখিয়েছে না 12/13 এসেছিল, তাই না? ভাই 12/13 আপনাকে যা বলছি এসেছিল, ভাই, আমি ভাই ভাই 13/12 দিয়ে ভাই গুণ করেছি। জি। ভাই ভাই 13/12 জিজ্ঞেস করি নাই ভাই, আমার সময় নষ্ট করেন না। আমি বলছি আপনি এইভাবে ভাগ দিচ্ছেন কিনা, স্বামীকে 2.77, বাবাকে 1.85, মাকে 1.85, আর এক কন্যাকে আমার স্ক্রিনটা 5.54। নিয়ে আসেন, স্ক্রিন লেখা আছে তো, আমার স্ক্রিনটা নিয়ে আসেন, স্ক্রিনে লেখা আচ্ছা, আছে। তাহলে কি আমরা কি টাইম কি পজ করবো নাকি? হ্যাঁ, টাইপ পজ করে দেন, ওনার একটু টাইম স্ক্রিনটা নিয়ে পজ আসেন। করেন, সমস্যা নাই, টাইম আচ্ছা, পজ একটা করেন, পজ আমার করে স্ক্রিন ওনার থেকে স্ক্রিনটা লিখে নিয়ে নেন, আসেন। আমি তো হ্যাঁ, মুখস্থ আমি করে লিখে রাখিনি। রাখছিলাম। হ্যাঁ, এবার আপনি দেখান, আপনি আপনি আপনার স্ক্রিনটা দেখান। আনেন। হ্যাঁ, আপনার স্ক্রিনটা আচ্ছা, অ্যালাউ করা হয়েছে ভাইয়া, যদি আপনি স্লাইডটা এর ই আগে করতে এর পারেন। আগে এর আগে ভাই আপনি ভুলে গেছেন, এর আগে। এই আমি যে বের এই যে করতেছি। এই যে এই যে ভাই, এই যে দেখেন আপনি এই লিখছেন কি? লেখেন 1/3 লেখেন। ভাই ভাই দেখেন আপনি লিখছেন, এই যে আপনার এখানে লেখা আছে দেখেন, স্বামী পাবে 2.77, দেখছেন? ওই যে আপনার ওখানে লেখা আছে স্বামী পাবে 2.77, 5, 2, দেখা যাচ্ছে 7, ভাই? 1/85। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 5, 2, 7, 2.77 হ্যাঁ দেখছেন? ঠিক আছে। ভাই ভাই হ্যাঁ একটু হ্যাঁ আপনার লেখাটা আমি পড়তে বলতেছি, আপনার লেখাটা আপনাকে পড়তে বলতেছি। স্বামী পাবে 2.77, কন্যা পাবে আচ্ছা, এই এই 5.54। আমি একটু বলি আপনাকে। হ্যাঁ, আপনি এই 3/13 দিয়ে ভাগ করে দেখেন কত আসে। ওইটাই আসে, 12 কে এটাই আসে 3/13 দিয়ে, হ্যাঁ, 12কে 3/13 দিয়ে ভাগ করলে 2.77 আসে। মানে আপনি আমি করে দেখেন, জমির পরিমাণ আমি এখানে করছি। 12% জমি লিখছি নাকি 10% ভাই লিখছি আমি খেয়াল করতে পারতেছি না। আবার করেন, আপনি আবার করেন, আপনি আচ্ছা ক্যালকুলেটর এক মারেন। মিনিট, 12 3/13 হ্যাঁ, দিয়ে আপনি আমি একটু ভাগ করি, ক্যালকুলেটর। খালি হ্যাঁ, একটা ভাগ 12কে করলেই বুঝতে পারবো। 3/13 দিয়ে ভাগ করেন। একটু হ্যাঁ, একটা ভাগ করেন, হ্যাঁ। এক ভাগ মিনিট, করে দেখেন। খালি একটা ভাগ করলে বুঝতে হ্যাঁ, পারবো। আচ্ছা, তো 12 গুণন মনিরুল ভাই ভাগ 3 করতে ভাগ করতে হচ্ছে 13।
না না সময় হ্যাঁ, লাগবে না, ড্রাগন ভাই, সময় লাগবে 2.77 আসছে, না, 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 2.7 না, হ্যাঁ, আমি ঠিক আমি আছে, আমি ঠিক আর কি আছে, একটা ওকে। কথা এটা এ নিয়ে নেন, ড্রাগন ইন্টারাপ্ট ভাই। করতাম আর এটা কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ড্রাগন ভাই বলেন। হ্যাঁ, আপনাদের এটা বিষয় নিয়ে নেন। যেটা আর কি ইন্টারাপ্ট করতে 2.77, যাচ্ছিলাম। 5.54, তবে আমার মনে হয় 1.85, ইন্টারভিউ না করতে 1.86 হইতো ঠিক ড্রাগন আছে। ভাই। তাহলে আচ্ছা হ্যাঁ, তো আমি আর কি আমার মনে একটা হয় কথা আর কি একটু ইন্টারাপ্ট করতাম আর কি লজিক্যাল ভাই, যেহেতু আর কি মনিরুল ভাই আর কি উনি আওয়ামীনীতিটা সমর্থন করছেন, তো বাংলাদেশের উত্তরাধিকারী অ্যাপে বা ওই ওয়েবসাইটে যে আওয়ামী লীগের আওয়ামীনীতিটা সমর্থন আছে, দেখায়, হ্যাঁ আওয়ামী লীগের সমর্থন হ্যাঁ, আছে, হ্যাঁ তো ওইটাই বাংলাদেশে, তো থাকার কথা আর কি। হ্যাঁ হ্যাঁ। তো কারণ যাই হোক, এই তো আমি ওইখানে বলতাম আর কি হচ্ছে আমি যে ভাগটা দেখো দেখাইছে ওইটা ওনার কিন্তু সেম ভাগটাই আর কি। হ্যাঁ উনি সেটাই দেখাইছেন, উনি অ্যাপে যেভাবে আছে উনি হ্যাঁ, সেভাবেই দেখাইছেন অ্যাপে ভাই। এবার আমি আমার সময় ভাই, আমি কথা বলি ভাই, মনিরুল ভাই আপনি একটু না মিউটে থাকেন আপনার ভাই। আপনার সময় আহ, পাচ্ছেন, অসুবিধা নাই। এটা আউল নীতি অনুসরণ করা হচ্ছে, দেখেন এখানে রেড মার্ক হ্যাঁ করা। হ্যাঁ টোটাল শেয়ারস হ্যাঁ হ্যাভ হ্যাঁ এক্সিডেড ভাই, সেটাই তো 100%, বললাম ভাই, শেয়ারস নিড টু বি এক কথা রিডিউসড, বলে ঠিক সময় আছে? নষ্ট করেন না ভাই। ভাই এক কথা বলে সময় হ্যাঁ, নষ্ট করেন না। আপনি তো তো আরে না রে যে আওয়ামী ভাই, লীগ, সময় নষ্ট কোথায় করলাম? সময় নষ্ট না ভাই না করিনি না আপনি তো। না, ভাই এই প্রশ্ন মনিরুল ভাই, ভাই, ড্রাগন ভাই আমি ওনার সাথে কথা বলি। আচ্ছা মনিরুল ভাই, আপনি আওয়ামী নীতিতে করছেন তো এই ভাগটা, তাই না? আওয়ামী নীতিতে করছেন না? হ্যাঁ, 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 করেছি, জি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আউল নীতি অনুযায়ী স্বামী পাচ্ছে 2.77, যদি 12% জমি হয় বা 12 লাখ টাকা হয়, 12% জমি হইলে পাবে 2.77% জমি, 12 লাখ টাকা হ্যাঁ, হইলে হ্যাঁ, পাবে হ্যাঁ, 2.77 লাখ টাকা, 12 কোটি টাকা হইলে রাইট, পাবে রাইট। 2.77 কোটি টাকা, তাই না? এক কন্যা পাবে জি, জি, 5.54, পিতা 1.85, মাতা 1.85, তাই না ভাই? জি, জি, জি। তা আমি কিন্তু এটাই দেখাইছিলাম আপনাকে, তাই না? এটা মিলছে না ভাই? মিলছে? হ্যাঁ, আপনার স্ক্রিনটা নিয়ে আসেন। এই যে নিয়ে এসছি। ড্রাগন ভাই আনেন নাই আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসছি আপনার স্ক্রিন। মনিরুল ভাই দেখতে পাচ্ছেন না? 2.77, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। তাই যে হ্যাঁ, এটা আমি ওকে, ওই আমার ফেরকায় লিখে রাখবো মনিরুল ভাই, এটা আমার ফেরকায়, আপনি যেহেতু আজকে ডিবেট করতে আসছেন, হ্যাঁ অনেকেই যে খাদেম শেখেরটা লিখে রাখছি, হ্যাঁ খাদেম হ্যাঁ, লিখে শেখেরটা রাখেন, লিখে এবং লজিক্যাল আমি ভাই, ওপেন চ্যালেঞ্জও আহ, জানিয়ে রেখেছি, কেউ যদি ভাই ভাই এটার ভাই সাথে দ্বিমত ভাই প্রকাশ করে ওনাকে সে মিউট আসুক করেন, আমার সাথে। ওনাকে মিউট না করেন। না না, এই আমার আপনার সময়, আপনার সময়টা আমি শুরু করে দিচ্ছি লজিক্যাল ভাই। হ্যাঁ হ্যাঁ সময় আপনার শুরু করেন, 3.5 ওনাকে মিউট মিনিট আর করেন। কি আপনার হাতে আছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, তো এখন ওনার আপনি সময়ের ভিতর কথা আমি কোনো বলবেন। কথা বলবো না। আমি হ্যাঁ আমার সময়ের ভিতর ওনাকে কথা বলতে দিয়েছিলাম, সেই সময় কাটা গেছিল, কিন্তু এখন ওনাকে মিউট করে দেন। এখন আমার হ্যাঁ, বাকি সময়টা এখন আমার তো বাকি সময়টা আমি কথা বলি। দেখেন তো আমি আপনার মনিরুল 3.5 মিনিট ইসলামের, শুরু করে দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। তো মনিরুল ইসলাম এই যে ভাগটা দিছে, এই ভাগটাকে বলে আউল নীতি। আউল নীতি আমি আজকে বিস্তারিত দেখাইছি। আউল নীতি কি আমি দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত দেখাইছি। আউল নীতি কি এই মনিরুল ইসলাম যে ভাগটা দেখাইছে আমি সেটা বলছি, এটা হলো আউল নীতি। আগে আমি আউল নীতির ভাগটা দেখাইছি। আমি ডিবেট অনুযায়ী থাকেন ভালো, লাইভে আমি আবারও দেখাবো আউল নীতি কি, দর্শকদের উদ্দেশ্যে আবারও দেখাবো আউল নীতি কি। মনিরুল ইসলাম এই যে ভাগটা করছেন এটাকে বলে আউল নীতি। তো দেখেন আউল নীতি অনুযায়ী উনি স্বামীকে দিচ্ছেন 2.77 লাখ, বাবাকে 1.85, মাকে 1.85 লাখ, এক কন্যাকে 5.54 লাখ, খাদেম শেখ দিচ্ছে 3 লাখ স্বামীকে, বাবাকে 1.33, হম মাকে 0.67, এক কন্যাকে 7 লাখ। খাদেম শেখও বলে সে কুরআন খুব ভালো বোঝে, খাদেম শেখ দাবি করে সে কুরআন খুব ভালো বোঝে। এরশাদ এবং আনিসুর, হ্যাঁ যারা যারা দাবি করে তারা তাদের মতো আরবি খুব কম লোকই বোঝে, বিশেষ করে আনিসুরের মতো আরবি খুব কম লোকই বোঝে। তারা এইভাবে ভাগ করছে, স্বামী 3 লাখ, পিতা 3 লাখ, মাতা 1.5 লাখ, এক কন্যা 4.5 লাখ। মুশফিক মিনার আব্দুল্লাহ, হম এইভাবে ভাগ করছে। এখানে আব্দুল্লাহর নামটা আমি পরে যোগ করছি, আমার সাথে মেসেঞ্জারে গ্রুপে আব্দুল্লাহ এই ভাগটা দেখাইছিল। মুশফিক মিনারের এই ভাগের সাথে সে একমত হয়েছিল, মুশফিক মিনারের ভাগের সাথে একমত হয় আব্দুল্লাহর নামটা আমি লিখে রাখছিলাম। তো মুশফিক মিনার আর আব্দুল্লাহর মতে স্বামী 3 লাখ, পিতা 2 লাখ, মাতা 2 লাখ, এক কন্যা 5 লাখ। আবার মুশফিক মিনার অন্য ফেরকাতেও আছে, মুশফিক মিনার ইফতি নেবুদা, তারা যেটা দেখাইছে এটাই দেখেন আউল নীতি। এই যে আমি প্রায় লিখে রাখছি না, প্রায় এটা কিন্তু আউল নীতি। দেখেন এই যে দেখেন এটা কিন্তু ওনার সাথে মিলে গেছে, এই যে প্রকৌশলী মনিরুল ইসলামের সাথে মিলে গেছে। দেখেন 2.77, 1.85, 1.85, 5.54, দেখেন এই যে মুশফিক মিনার ইফতি নেবুদার সাথে 2.77 দেখছেন, 1.85 প্রায়, 1.85 প্রায়, 5.54 প্রায়। এটা হলো আউল নীতি, আমি যেটা বারবার বলতেছি। হ্যাঁ এটা এই নীতি হলো আউল নীতি। বিজ্ঞানী আমিনুল ইসলাম কিভাবে ভাগ করছে? এইভাবে বলছে অতিরিক্ত 1 লাখ টাকা সরকার দেবে। বিজ্ঞানী আমিনুল ইসলাম। কুয়েত সেইভাবে ভাগ করছে, কুয়েত আবার এক কন্যাকে কোনো টাকা দেবে না। কন্যা আবার কিসের টাকা পাবে? আমার চাইতে কেউ কোরআন বেশি বোঝে নাকি? আরবি কে আছে আমার মতো পড়তে পারে? আরবি পড়ুক তো, আরবি পড়ে বুঝুক তো কেউ। এরকম কথা বলে কুয়েত ভাগ করে দিয়েছে, কন্যাকে কোনো টাকা দেয় নাই।
স্বামী 6 লাখ, বাবা 4 লাখ, মা 2 লাখ, 6 আর 4 10 আর 2 12 লাখ শেষ। হ্যাঁ, এরপরে আহমেদ, এগুলো তো ভাই দেখাইছি ভাই। এক এক মুমিন এক এক ফেরকায় ভাগ করি আছে ভাই। এখন ভাই আমার কথা হইলো এই যে আমি লাস্ট আপনার একটু সাউন্ড পাওয়া দেখাই, আরো যাচ্ছে না 40 লজিক্যাল সেকেন্ড। ভাই। হ্যাঁ, আমার আরো 40 সেকেন্ড আছে, আমি একটু দেখাই। দেখেন, যারা আউল নীতি সমর্থন করে তাদেরকে এরশাদ রায়হান কি বলছে। এরশাদ রায়হান তাদেরকে অস্বীকারী কাফের বলছে। যারা আউল নীতি সমর্থন করে, এই যে মনিরুল ইসলাম আউল নীতি সমর্থন করছে, আউল নীতি যে সমর্থন করে সে হইলো কুরআনকে অস্বীকারী, মানে কাফের। আউল নীতি সমর্থনকারী হইলো কুরআনকে অস্বীকারী, এটা এরশাদ রায়হানের মত। এরশাদ রায়হান, তারপরে মিজান, তারপরে আনিসুর, এদের মত হইলো, এরশাদ রায়হান, মিজান, আনিসুর সহ আরো অনেকের মত। এই যে কবির গাজী ছিল একটু আগে, কবির গাজী আপনার সাথে ডিবেট করবে মনিরুল ইসলাম, এদের সবার মত হইলো আউল নীতি যারা সমর্থন করে তারা কাফের। হ্যাঁ, আমার কথা শেষ। ধন্যবাদ। আহ, তো আপনার সময় শেষ। আচ্ছা, ওই ইসে রেডি আছেন? মনিরুল ভাই কি রেডি আছেন আপনি? হ্যালো। হ্যাঁ, আপনি হ্যাঁ, আমার শুনতেছেন 5 আমার মিনিট কথা? সমাপনী বক্তব্য আমি শেষ করি। তারপরে হ্যাঁ, তো আপনার সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, আপনি স্লাইডটা একটু নিয়ে আসেন আমারটা। তারপরে সময় শুরু করেন। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি অনেকে অনেক টাইম রিস্ক রকমের করে দিচ্ছি। প্রশ্ন করছে। হ্যাঁ, টাইম একটু ইয়ে করে দেন। তো আমি আমার সমাপনী বক্তব্য এখানে তুলে ধরতেছি। সেটা হলো, আমি প্রথমেই বলতেছিলাম উনি যে 2টা কন্ডিশন দিয়েছে সেটা হচ্ছে স্বামী আছে, তারপর হচ্ছে 2 জন, একজন পুত্র একজন কন্যা, এবং হচ্ছে আপনার হচ্ছে বাবা-মা। এই কন্ডিশনে কিন্তু সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতটা ওই কন্ডিশনে না। আপনারা খুব ভালোভাবে লাইন বিটুইন দা পড়ে দেখবেন। আমি লাল কালার, নীল কালার এগুলো করে রাখছি। আপনারা ভালো করে দেখে নিয়েন। ওইখানে এই ব্যাপারে একবারে স্পেসিফিক এই কন্ডিশনে কিন্তু ওখানে ভাগ করার কথা বলা হয় নাই। তো আপনি এখান থেকে একটু নিবেন, ওখান থেকে একটু নিবেন, এইভাবে তো মানে হ্যাঁ, আপনি নিবেন এখান থেকে ওখান থেকে একটু একটু নিবেন, বাট এটা হাদিস কোরআন সমস্ত কিছু সাহাবীরা কিভাবে নিছেন সেইভাবে নিয়ে হচ্ছে আপনি এই জিনিসটা বুঝবেন। তো এইটা হচ্ছে মূল হচ্ছে ব্যাপার আর কি। তো ফিকহ শাস্ত্র এইভাবেই গঠন হয় যে আপনি বিভিন্ন জায়গা থেকে সবকিছু নিবেন, নেওয়ার পরে আপনি বুঝবেন যে আসলে এটাকে কিভাবে ভাগ করা হয়। তা আমি এই যে বলতেছিলাম ওনাকে, যে রাজনীতিও কিন্তু আসে। আপনি বলেন এই যে একজন কন্যা এবং একজন মা, এই ক্ষেত্রে হচ্ছে আপনি সূরা ও এটা দিয়ে যদি আপনি ভাগ করতে যান সেক্ষেত্রে তো সম্পদ অলরেডি থেকে যাবে। এই থেকে যাওয়া সম্পদটা কি হবে, কে নিবে? ওখানে তো বলা আছে অধস্তন পুরুষের কাছে হচ্ছে যাবে। তেমন অধস্তন পুরুষও তো নাই, এদের কোনো পুরুষ নাই। তাহলে এটা কোথায় যাবে? এটা কি বাইতুল মালে যাবে নাকি এটা খলিফার কাছে যাবে, কার কাছে যাবে? এই ব্যাপারে তো কোরআনে বলা নাই। তো আপনার এটা জানতে হবে যে কোরআনে কোনো কিছু বলা না থাকলে কোথায় যাবেন? আপনি সাহাবীদের কাছে যাবেন, তাবিদের কাছে যাবেন। আপনার ওই সবকিছু জানতে হবে। জানলে তারপর হচ্ছে আপনি অ্যান্সার পাবেন। এই বিষয়ক আমি কয়েকটা স্লাইড একটু আপনাদের দেখিয়ে আমার হচ্ছে সমাপনী বক্তব্যটা শেষ করব। এবং লাস্টে অনেকে এক একটা কথা বলতেছেন যে কোরআনের ভুল আছে। ভাই, কোরআনে তো যে কন্ডিশনে বলা আছে ওই কন্ডিশন অনুযায়ী তো ভুল নাই, সুন্দর ভাগ হয়ে গেছে। আমি সেই ভাগগুলো দেখিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, কোরআনে যে কন্ডিশনে বলা ছিল সেই কন্ডিশন অনুযায়ী আমি ভাগ করে দেখাই দিচ্ছি। এখানে কোরআনের তো আমি কোনো ভুল দেখতে পাই নাই। এর হচ্ছে 1 নম্বর কথা। আর উনি যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে আউল নীতি বা রাজনীতি। সেটা হচ্ছে আমি তো বললাম যে এটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। ওই যে উনি কলমের একটা উদাহরণ দিয়েছেন, কলমের উদাহরণটা খুব ভালো। সেটা হচ্ছে কোরআন শরীফে যেটা বলা আছে, আমি স্পষ্টভাবে বলতেছি, এটা হচ্ছে একটা অনুপাতের কথা বলা আর কি। যে এ হচ্ছে এই অনুপাতে পাবে, ও হচ্ছে ওই অনুপাতে পাবে। আপনাকে অনুপাত বুঝতে হবে এখানে। এখানে এখন আপনি যদি মনে করেন আপনার মা আপনাকে বলে দিলে এই তোরা 2 ভাই বোন যা, তোর ভাই যদি 2টা আম খায় তুই 1টা আম খাইস। এইটা হচ্ছে অনুপাত। তো এখন আপনি এই এক আমটা কিভাবে খাবেন? কিন্তু মা তো বলে দিছে ও যদি 2টা খায় তুই 1টা খাইস। তা ভাই আপনি একটারে ওইভাবে ভাগ করে খাবেন। ও হচ্ছে 2/3 খাবে, আপনি হচ্ছে 1/3 খাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন আপনি ওই যে 10টা কলমের যে কথা বলছেন ওইটা তো কথা তো একই। যে ওই যে কার নাম বলছেন, সেটা হচ্ছে রহিম, করিম, জসিম, সেলিম, 7, 5, 9, 8। মানে রহিম যদি 7টা পায় তাহলে করিম পাবে 5টা, জসিম পাবে 9টা, সেলিম পাবে 8টা। এটা হচ্ছে অনুপাত। এখানে কোরআন শরীফে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে অনুপাতের কথা। এখন আমরা যদি ভুল বুঝি যে না কোরআন শরীফে হচ্ছে 5টাই দিতে বলছে, তাহলে তো ব্যাপারটা ঠিক হলো না। তো এখানে হচ্ছে অনুপাত বুঝতে হবে আর কি। তো এই আউল নীতি বা রাজনীতি যেগুলোই বলেন এগুলো সব হচ্ছে অনুপাত। এবং আমি দেখেন সম্পত্তি বন্টনে যে সাহাবীদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ হয়েছে, আমি সেই হাদিসগুলো এখানে তুলে ধরেছি। এবং আরেকটা জিনিস দেখাই, যে আমাদের উত্তরাধিকার.com দেখেন 2 রকম আসছে কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে এটার উপরে হচ্ছে আমাদের যে অ্যাপস এর মধ্যে একটু আছে, আমাদের বাংলাদেশ আইন অনুযায়ী হচ্ছে কোনো পুত্র যদি মারা যায় তার হচ্ছে পুত্র পক্ষের হচ্ছে নাতি, সে হচ্ছে সম্পদের অধিকারী হয়, যেটা হচ্ছে এটার সাথে অনেক ওলামা
ওলামা একরাম একমত না, কিন্তু আমাদের একটা আইনে আছে, সেই জন্য এখানে দুই রকম একটা রেজাল্ট আসছে। এরপর আমি যে সম্পত্তি বন্টন দেখেন ইখতিলাফ, বিভিন্ন জনের ইখতিলাফ, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্পদ রেখে গেলেন, এটা যে বন্টন হবে না এটা নিয়েও পর্যন্ত ইখতিলাফ হয়েছে। এখানে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনারা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানাতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে হচ্ছে গিয়েছিলেন ওই সম্পদের ভাগ চাওয়ার জন্য। এবং হচ্ছে তারপর আমি এখানে আরেকটা হাদিস নিয়ে আসছি, দেখেন এই যে কোনো কাফের এবং কাফের হচ্ছে মুসলমানের উত্তরাধিকার হবে না, মুসলমান কাফের উত্তরাধিকার হবে না, এই বিষয়গুলো কিন্তু হাদিসে আছে, এটা তো আপনি কোরআনে পাবেন না। তো সুতরাং এই জিনিসগুলো আপনাকে নিতে হবে। আমি এখানে দেখাচ্ছি দুজন নবীর মধ্যে ইখতিলাফ। দেখেন এখানে একটা জিনিস আসছে যে একটা বাঘ আসছিল একদিন, এসে একটা ছেলেকে ধরে নিয়ে গেল, দুইটা মায়ের কাছে দুইটা বাচ্চা ছিল, ঠিক আছে। তখন ওই দুই মহিলা কি গেল, দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিলেন যে বড় মহিলাটার হচ্ছে বাচ্চা হবে, তার পক্ষে হচ্ছে ফয়সালা দিয়ে দিলেন। এরপর তারা আসলো হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম তখন কি করলেন, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, দুইটা বাচ্চাকে আমি অর্ধেক করে দুজনকে দিয়ে দিই। তখন ওই ছোট মহিলাটা বলল যে না না, আমার এই বাচ্চা অর্ধেক আমার নেওয়ার দরকার নেই, ওনাকেই দিয়ে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তাহলে বাচ্চা হচ্ছে এরই হবে, তখন ছোট মহিলাকে দিয়ে দিলেন। দেখেন এখানে দাউদ আলাইহিস সালাম তার পিতা, উনিও নবী, উনি একটা ফয়সালা দিয়েছেন, আর বিপরীত ফয়সালা দিয়েছেন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। এটা বুখারী শরীফ থেকে আমি এই হাদিসটা নিয়ে আসছি। তো নবীদের মধ্যে পর্যন্ত ইখতিলাফ আছে ভাই। এখন পর্যন্ত যারা অনেকে বুঝতে পারেন না যে ভাই ইখতিলাফ এই জিনিসটা থাকবে, ইখতিলাফ মানে হচ্ছে মত পার্থক্য। তো সব জায়গায় মত পার্থক্য আছে। আপনি শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব এবং অন্যান্য মাযহাবের মধ্যে আপনি কিছু কিছু মত পার্থক্য পাবেন। তার মানে এই নয় যে কোরআনে ভুল আছে। কোরআনের যে আয়াতটা বুঝতে আমার কম বেশি হচ্ছে, হাদিস বুঝতে কম বেশি হচ্ছে, এই কারণে বিভিন্ন কারণে ইখতিলাফ হয়। এটা আমি আপনার পরে কোনো সময় একদিন সময় শেষ পেলে ভাইয়া। বলবো আর কি। জি জি জি। তো আচ্ছা, আমাদের ভিতর যাই হোক, ড্রাগন ভাই, এক সেকেন্ড ড্রাগন ভাই, আমাদের ভিতর আনিসুর ভাই যুক্ত হয়েছেন, আমার আমার খুবই প্রিয় ভাই, ওনার সাথে আমার আগেও কথা হয়েছে, মাঝে মাঝে কথা হয়। আনিস ভাই কেমন আছেন? আনিস ভাই শুনতে পাচ্ছেন? আপনি মিউট করে আছেন আনিস ভাই। আনিসুর ভাই, আনিসুর ভাই আপনি মিউট করে জি আছেন জি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি জি জি, এই যে আলহামদুলিল্লাহ, আমাকে শোনা মনিরুল, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এই যে জি মনিরুল আমাকে ইসলাম শোনা ভাই যাচ্ছে? আউল, জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে মনিরুল ইসলাম ভাই আউল নীতি সমর্থন করছে, এই ব্যাপারে আপনি কিছু বলেন। আচ্ছা, আমি একটু মনির ভাইয়ের সাথে একটু